সো তাহলে আমাদের নেক্সট টপিক কি? নেক্সট টপিক হচ্ছে হার্টলি অসিলেটর এন্ড কলপিট অসিলেটর। ঠিক আছে, তাহলে আমার অসিলেটর চ্যাপ্টারটা শেষ। ওকে, সো ফার্স্ট হেডিং দে কলপিট অসিলেটর। উনিশশো সালে সায়েন্টিস্ট কলপিট এই অসিলেটরটা প্রথম তৈরি করে। কি করে তৈরি করে? এই যে অসিলেটর তৈরি করা হয়েছে না, এই অসিলেটরের মধ্যে ইউজ করা হয়েছে কি ট্যাঙ্ক সার্কিট। ট্যাঙ্ক সার্কিট, ঠিক আছে। তো তোকে আগে জানতে হবে কি ট্যাঙ্ক সার্কিট কি। নর্মালি এলসি অসিলেটর যে টার্মটা তো সিলেবাসের হয়তো নেই, এলসি অসিলেটর একটা জাস্ট একটা ট্যাঙ্ক সার্কিট, ঠিক আছে। ট্যাঙ্ক সার্কিট মানে কি হবে? একটা ক্যাপাসিটর আর একটা ইন্ডাক্টর যদি প্যারালালে লাগানো হয় তাহলে এই কম্বিনেশনটা কি বলা হয়? এই কম্বিনেশনকে বলা হয় আমার ট্যাঙ্ক সার্কিট। ওকে, এবার দেখ এই ট্যাঙ্ক সার্কিট কিভাবে কাজ করে। সাপোজ আমি ধর এক্সটার্নালি কোন একটা ক্যাপাসিটর, এখানে যে ক্যাপাসিটর লাগানো হয়েছে, ধর আমি কোনো এক্সটার্নাল ভাবে এই ক্যাপাসিটরকে আমি চার্জ করে রেখেছি, ঠিক আছে, ফুল চার্জ করে রেখেছি। তাহলে এবার কি করবে? এবার দেখ তোরা খুব ভালো করে জানিস যে একটা ক্যাপাসিটর কি হিসেবে তোর ডিসচার্জ হয়? অ্যাজ এ ভোল্টেজ সোর্স হিসেবে, তাই না? তাহলে আমি বলতেই পারি যে যখন এই ক্যাপাসিটর ফুল চার্জ হয়ে গেছে তারপর কি হবে? ডিসচার্জ হবে। এবার যখন ডিসচার্জ হবে তখন যে এই যে ক্যাপাসিটরটা আছে, এই ক্যাপাসিটরটা কি অ্যাজ এ ভোল্টেজ সোর্স কাজ করবে, তাই না? এবার এই ক্যাপাসিটর থেকে একটা কারেন্ট ফ্লো করবে। এই যে কারেন্ট ফ্লো করবে সেই কারেন্টটা কি করবে? এই ইন্ডাক্টরটা কি করবে? আমার চার্জ করতে স্টার্ট করবে। বোঝালো কি বললাম? আমার এখানে যখন আমি এলসি একটা সার্কিটকে কি করলাম, আমি ক্যাপাসিটরটা ধর ইনিশিয়ালি চার্জ অর ইন্ডাক্টর ইনিশিয়ালি চার্জ, ঠিক আছে, কি করলাম? ক্যাপাসিটরটা ইনিশিয়ালি চার্জ করে আমি এলসি সার্কিট লাগালাম। ওকে, এবার কি হবে? এই যে ক্যাপাসিটর সার্কিট আছে, ক্যাপাসিটরটা ডিসচার্জ হবে। কার থ্রু ডিসচার্জ হবে? ইন্ডাক্টরের থ্রু ডিসচার্জ হবে। ওকে, এবার ক্যাপাসিটর কি অ্যাজ এ ভোল্টেজ সোর্স কাজ করবে যখন চার্জ ফুল চার্জ থাকবে। তাহলে ক্যাপাসিটর যখন ডিসচার্জ হবে কার থ্রু ডিসচার্জ হচ্ছে? ইন্ডাক্টর থ্রু। এবার তাহলে আমি বলতেই পারি যে ইন্ডাক্টরটা কি হবে? আস্তে 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 চার্জ হবে, ঠিক আছে। তো ক্যাপাসিটরটা ফুললি যখন ডিসচার্জ হবে তখন কি হলো? ইন্ডাক্টরটা ফুললি চার্জ হয়ে গেল। বোঝা গেল? তাহলে আমি বলতে পারি কি আমার ক্যাপাসিটর চার্জ ছিল, ক্যাপাসিটর ডিসচার্জ হয়ে গিয়ে কি হলো? ইন্ডাক্টরটা ফুললি চার্জ হয়ে গেল, তাই না? এবার কি হবে? ইন্ডাক্টর যখন ফুল চার্জ হবে তখন কি হিসেবে কাজ করবে? অ্যাজ এ কারেন্ট সোর্স। তাহলে এই ইন্ডাক্টরটা কি করবে? এই ইন্ডাক্টরটা কি করবে? ক্যাপাসিটরকে চার্জ করবে। কতক্ষণ? যতক্ষণ ইন্ডাক্টরটা ফুললি ডিসচার্জ হচ্ছে। তাহলে আমি বলতেই পারি ট্যাঙ্ক সার্কিট কিভাবে কাজ করছে। ট্যাঙ্ক সার্কিটে এই যে ক্যাপাসিটর ইন্ডাক্টরটা আছে প্যারালাল লাগানো আছে, এখানে কি করবে? ক্যাপাসিটর যখন চার্জ থাকবে তখন কি করবো? সেই চার্জ দিয়ে ইন্ডাক্টরকে চার্জ করবে। আর যখন ইন্ডাক্টর ফুল চার্জ হয়ে থাকবে তখন কি করবে? ইন্ডাক্টরটা কি করবে? ক্যাপাসিটরকে ফুললি চার্জ করবে। তাহলে কি হয়? এই যে এলসি অসিলেটরটা আছে, এই এলসি সার্কিট আউটপুট কিভাবে আমরা আলটিমেটলি একটা সাইন ওয়েভ পাই। ঠিক আছে, কি করবে? রেজোন্যান্স ফ্রিকোয়েন্সিতে এই সাইন ওয়েভটা পাবো। ফর্মুলা কি হবে? 1/2π√LC। ঠিক আছে, এটা কি এলসি অসিলেটরের ফ্রিকোয়েন্সি ফর্মুলা। বোঝা গেল? এবার আমাদের কি হচ্ছে? আমাদের কাছে এই এলসি অসিলেটর সিলেবাসে নেই। আমাদের এই এলসি অসিলেটরের সিলেবাসে নেই, বাট আমাদের কি সিলেবাসে আছে? কলপিট অসিলেটর। ঠিক আছে, তাহলে আমাকে এবার জানতে হবে যে কলপিট অসিলেটর সার্কিটটা কি। জাস্ট লাইক ওখানে যে ফিডব্যাক নেটওয়ার্কটা মনে হচ্ছে, ফিডব্যাক নেটওয়ার্ক যদি আমি আরসি ফেজ শিফটেবল বা উইনবিজে করেছিলাম, এখানে ফিডব্যাক নেটওয়ার্কটা কেমন থাকবে? জাস্ট দুটো ক্যাপাসিটর আর এখানে কি থাকবে? একটা ইন্ডাক্টর। ওকে, এটা হচ্ছে কি? এটা হচ্ছে আমার কলপিট। আর এখানে কি থাকবে? এটা হবে আমার গ্রাউন্ড। ঠিক আছে, আর এখানে এটা হচ্ছে ফিডব্যাকের ইনপুট, এটা হচ্ছে ফিডব্যাকের আউটপুট। ঠিক আছে, এবার এটা হচ্ছে আমার ফিডব্যাক অসিলেটর মানে কলপিট অসিলেটরের সার্কিট ডায়াগ্রাম। ঠিক আছে, এবার দেখ আলটিমেট সার্কিটটা কেমন দেখতে হয়। আলটিমেট সার্কিটটা দেখতে হয় আমার, এখানে আলটিমেট অ্যাম্পলিফায়ার থাকবে, এটা গ্রাউন্ড থাকবে, পজিটিভ নেগেটিভ। ওকে, এখানে থাকবে আমার একটা রেজিস্ট্যান্স R2, এটা ধর R1। ওকে, তাহলে এটা হচ্ছে ক্যাপাসিটর C1, এটা ধর C2, এটা ধর L। ঠিক আছে, এটা হচ্ছে আমার কলপিট অসিলেটরের সার্কিট। ঠিক আছে, এটা ধর একটু লিখে নাও। আমি তোদেরকে জেনারেলাইজ করে করা শেখাবো কেন, তার রিজন হচ্ছে এই যে কলপিট অসিলেটরটা বলছি, আমি হার্টলি অসিলেটর যখন বলবো তখন তোরা দেখতে পাবি কলপিট আর হার্টলির মধ্যে একটুখানি ডিফারেন্স আছে। সেই ডিফারেন্সটা তোকে দেখিয়ে দেবো,
তারপরে আমি তোকে দেখাবো যে জাস্ট একটা প্রসিডিওরে আমি কি করব, আমি ক্যালকুলেশন আগাবো, যাতে লাস্টে আমি ইম্পিডেন্স ধরে করবো। এখানে যে ক্যাপাসিটি ইন্ডাক্টর ধরা আছে না, আমি ক্যাপাসিটি ইন্ডাক্টর ধরবো না, ফার্স্টে আমি ইম্পিডেন্স ধরে করবো, যেহেতু সার্কিট দুটো সেম সার্কিট। ইম্পিডেন্স ধরে করে লাস্টে যে মানে আমার ক্যালকুলেশনটা বেরোবে, সেই ক্যালকুলেশনে হার্টলের জায়গায় আমি ইন্ডাক্টর ক্যাপাসিটি বসাবো, কলপিটের জায়গায় আমি ক্যাপাসিটি ইন্ডাক্টর বসাবো, তাহলে দেখবি আলটিমেটলি তোর রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি ফাইন্ড করতে সুবিধা হবে। আমি যদি ডাইরেক্টলি ক্যাপাসিটি ধরে স্টার্ট করি, তখন তোর প্রবলেম কি হবে, এই জি ওমেগা টোমেগা টার্ম থাকবে, তো ওখানে তোদের প্রবলেম হবে, ঠিক আছে। তো এটা লিখে রাখ, এটা হচ্ছে আমার কলপিট অসিলেটর। তো আমাকে একটা কথা বল, এই যে সার্কিট ডায়াগ্রামটা দেখলি, এই সার্কিট ডায়াগ্রামটা থেকে একটা জিনিস তোরা বুঝতে পেরেছিস নিশ্চয়ই। এখানে কি আছে, এখানে যে সার্কিটটা আছে এ 180 ডিগ্রি ফেজ শিফট দিবে, ওকে, এই যে বিটা ফিডব্যাক নেটওয়ার্কটা। আর আমি তোকে বলেছিলাম আগের ক্লাসে যে বার্কহাউসেন ক্রাইটেরিয়া কি বলে, আমার এ বিটা ইজ ইকুয়াল টু 1 লাগবে, আর একটা কন্ডিশন কি, টোটাল ফেজ শিফট হতে হবে 360 ডিগ্রি অর 0 ডিগ্রি, তাই না। আগেরটাতে আরসি ফেজ শিফট অসিলেটরে কি ছিল, আরসি ফেজ শিফট অসিলেটরে তিনটে আরসি নেটওয়ার্কে ক্যাসকেড লাগিয়েছিলাম, তাই না। তিনটে আরসি নেটওয়ার্ক নিজে 60 ডিগ্রি করে আমার কি দিচ্ছিল, ফেজ শিফট দিচ্ছিল, তাই না। তাই কি হলো, টোটাল বিটা যে নেটওয়ার্কটা ছিল সে 180 ডিগ্রি আমাকে ফেজ শিফট দিচ্ছিল। তার জন্য আমাকে কি করতে হয়েছিল, এখানে আমাকে ইনভার্টিং অ্যাম্পলিফায়ার ইউজ করতে হয়েছিল। সিমিলার কেসে এই সার্কিটও কি হয়, এই যে এলসি সার্কিটটা আছে, এই সার্কিটটা নিজে একটা 180 ডিগ্রি ফেজ শিফট দেবে। তার জন্য কি করতে হলো, আমাকে এখানে ইনভার্টিং অ্যাম্পলিফায়ারটা নিতে হলো। কেন, এখানে যদি নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ারটা নিতাম, তাহলে প্রবলেম কি হতো, নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ার নিলে প্রবলেমটা এটা আসতো যে আমার এখানে ফেজ শিফটটা টোটাল 180 ডিগ্রি হতো না, কত, সরি 360 ডিগ্রি হতো না, কত হতো, এ ধর দিত 180, এ দিত কত, 0। বোঝা গেল প্রবলেমটা। তার জন্য কি করলাম, এ যেহেতু 180 দিবে, তাই এ কত 180 দিতে হবে, তাই জন্য আমি এটা ড্র করলাম। বোঝা গেল, ড্র করা হয়ে গেছে আশা করি। এবার দেখ, আমি কলপিটটাকে আমি ড্র করছি এখানে, ঠিক আছে। এবার হার্টলে এটা ড্র করা হয়ে গেছে। এবার হার্টলে দেখ, হার্টলে যে কি করবি, জাস্ট ক্যাপাসিটরের জায়গায় ইন্ডাক্টর লাগিয়ে দে, ওকে, আর ইন্ডাক্টরের জায়গায় ক্যাপাসিটর লাগিয়ে দে। এটা কি হয়ে গেল, এটা অন হয়ে গেল হার্টলে অসিলেটর। আর সব সেম, ওকে, বোঝা গেল। তাহলে হার্টলে, এটা হচ্ছে হার্টলে অসিলেটর সার্কিট, যেখানে এটা হচ্ছে L1 L2 আর এটা হচ্ছে আমার সি, ওকে। আর একটু তোকে দেখালাম কলপিট কেমন ছিল। কলপিট অসিলেটর কি ছিল, C1 C2 আর এটা ছিল সি। এটা তো তৈরি করে বিজ্ঞানী হার্টলে, তাই জন্য নাম হচ্ছে হার্টলে অসিলেটর, ওকে। হার্টলে অসিলেটর আগে তৈরি হয়েছে 1915-এ, আর কলপিট তৈরি হয়েছে 1918-এ, ওকে। লেখা হয়ে গেছে। এবার তোদেরকে আমি প্রসেস শেখাচ্ছি যে কি করে এটা তোরা মাথায় রাখবি, যেহেতু অলরেডি হার্টলে কলপিটে যেহেতু সেম সার্কিট না, ভুলে যায় যে কোথায় ইন্ডাক্টর আছে কোথায় ক্যাপাসিটর, ঠিক আছে। একটা জিনিস দেখ, কলপিট অসিলেটর, এটা আমি কি বলেছিলাম, কলপিট অসিলেটর, কলপিট অসিলেটর, কলপিটে কি ছিল বলতো, দুটো ক্যাপাসিটর ছিল দেখে, এখানে আমার দুটো ক্যাপাসিটর ছিল কলপিটে, ঠিক আছে। তাই কি করে মনে রাখবি, কলপিটের সি, তাই কি থাকবে, ক্যাপাসিটর থাকবে, বুঝলি। এবার যদি কলপিটটা দেখি, কলপিট সি দিয়ে স্টার্ট হচ্ছে, তো আমার কি আছে, দুটো ক্যাপাসিটর থাকবে। এইটুকু যদি মাথায় রাখিস, অবভিয়াসলি হার্টলে কি হবে, হার্টলেতে তোর ইন্ডাক্টর থাকবে, এরকম করে মনে রাখবো, বোঝা গেছে। তো এটা হচ্ছে মনে রাখার প্রসেস। হার্টলে অসিলেটর, কলপিট অসিলেটর পুরোপুরি সেম অসিলেটর, দুটোতে এসি সার্কিট ইউজ করা হয়, ট্যাঙ্ক সার্কিট ইউজ করা হয় অসিলেশনের জন্য। তো আমি এখানে এবার ক্যালকুলেশন করবো কি করে, ইম্পিডেন্স ধরে। দেখ, আমি যদি তোদেরকে কলপিট করাই ক্যাপাসিটর ধরে, ইন্ডাক্টর ধরে, তাহলে প্রবলেম কি হবে বলতো, পুরো ক্যালকুলেশন করার পরে যখন আমি হার্টলে করাবো, আবার সেম ক্যালকুলেশন করতে হবে, বোঝা গেছে। তার জন্য আমার কি করতে হবে, তার জন্য আমি এখানে ইম্পিডেন্স ধরে করাবো, ঠিক আছে। তো এবার জেনারেলাইজ করে আমি ইকুয়েশনটা করাচ্ছি, ঠিক আছে। তো প্রথমে আমি করাবো কলপিট, তো হেডিং দিয়ে কলপিট অসিলেটর। তো হেডিং দিয়ে কলপিট অসিলেটর, ওকে। সো এটা হচ্ছে কি আমার Z1, এটা হচ্ছে আমার Z2, এটা হচ্ছে আমার Z3। কেন Z1 Z2 Z3 লিখলাম, দেখ, এটা দিয়ে আমি কলপিটও করতে হলে হার্টলে করতে হয় না। কলপিটের জন্য কি, কলপিটের জন্য ফর কলপিট অসিলেটর, ফর কলপিট অসিলেটর কি হবে, Z1 is equal to Z2 is equal to C আর Z3 is equal to L। ফর হার্টলে অসিলেটর কি হবে, Z1 is equal to Z2 is equal to L আর কি হবে, Z3 is equal to হবে আমার C, হয়ে গেল। তো আমি আলটিমেটলি কি করবো, কি আমি পুরো ক্যালকুলেশন করে নেবো। তারপরে ইমাজিনারি পার্টকে জিরো করার আগে আমি কি করবো, জাস্ট Z1 Z2 জায়গায় 1/jωc পুট করবো, Z3 জায়গায় jωL পুট করবো, আর হার্টলে জায়গায় কি করবো, Z1 Z2 জায়গায় jωL আর Z3 জায়গায় jωc। বোঝা গেছে তো, এইটুকু একটা ডিফারেন্স। তো আমি যদি একটা ক্যালকুলেশন করি, সেই ক্যালকুলেশন তোরা দুটো করে নিতে পারবি, ওকে। এটা লিখে না তোরা।
মুছে দিচ্ছি। এবার ক্যালকুলেশনটা করাচ্ছি তোকে আমি। সার্কিট ডায়াগ্রাম করা হয়ে গেছে আশা করি, ঠিক আছে। এবার দেখ এখানে জাস্ট একটা জিনিস দরকার কি, এখানে যে ইন্ডাক্টর এটা আছে, ঠিক আছে। তো আমি অপ অ্যাম্পটা কি করে ড্র করতে পারি, তোকে মনে আছে অপ অ্যাম্পের সার্কিট কেমন বলেছিলাম আমি প্রথম দিনই? এটা হচ্ছে আমার অপ অ্যাম্পের সার্কিট, এটা প্লাস মাইনাস, এটা হচ্ছে R0, ওকে। এটা হচ্ছে আমার অপ অ্যাম্পের ইন্টারনাল ডায়াগ্রাম, ঠিক আছে। এটাকে কি বলতে হবে আমি, AVI, এবার কি মাইনাস AVI হবে, ঠিক আছে। তাহলে সার্কিটটা কি দেখতে পাচ্ছি আমি, সার্কিটটা আমার এখানে R0 থাকবে এখানে একটা, আর এখানে আমার আসবে প্লাস মাইনাস মাইনাস AVI, এটা ওপেন সার্কিট থেকে ইনপুটে, ঠিক আছে। তো এবার আমি তোদেরকে ঠিকঠাক করে ড্র করে দেখে দিচ্ছি, ঠিক আছে। আর জিনিস দেখে রাখ, এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমার V0, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমার VF, যেহেতু এইটাই ফিডব্যাক হয়ে যাচ্ছে না, তো এটা হচ্ছে আমার VF, ওকে। তাহলে আমি বলতে পারি কি, বিটা ইজ ইকুয়াল টু VF বাই V0, লিখে নেই এইটুকু, ওকে। আবার বলতে পারি এখানে এই জায়গাটা কি আসছে, এখানে আলটিমেটলি যে গেইনটা আসবে A ইজ ইকুয়াল টু কি আসবে, V0 বাই VI, ওকে। আশা করি বোঝা গেছে। এবার আমি তোদেরকে আমি অপ অ্যাম্প দিয়ে ক্যালকুলেশনটা করে দিচ্ছি, ঠিক আছে। সো এটুকু ড্র করা গেলে আমি পুরোটা মুছে দিচ্ছি, নতুন করে ট্রাই করছি। দেখ এরকম মুছে দিচ্ছি প্রথম পার্টটা। তাহলে প্রথম পার্টে কি দেখলাম, প্রথম পার্টটা হচ্ছে একটা এই সার্কিটটা আছে, এখানে আমার আছে Z1, এখানে আছে আমার Z2, এখানে আমার আছে Z3, ওকে। আর এখানে আছে, তাহলে আমি যদি এই টোটাল জিনিসটার আমি ইকুইভ্যালেন্ট বার করতে চাই, তাহলে আমি ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স কি বলতে পারি, এই টোটাল সার্কিটে ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স কি হবে, ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স হবে কি লিখবো, ধর ZP, কি লিখবো আমি টোটাল ইম্পিডেন্সটা এটা। দেখ আমি যদি দেখি এই পার্ট আর এই পার্ট যদি বলেছে, তাই না, তো কি গ্রাউন্ড আছে এখানে, তাই না। তাহলে আমি এটাকে যদি ঠিক করে ড্র করি, তাহলে কি করে ড্র করতে পারি, এই দিক দিয়ে আসলাম আমি, ওকে। এই পার্ট থেকে দুটো পার্ট বেরোলো, একটা হচ্ছে আমার কি, এখানে আসছে কি Z1, আরেকটা পার্ট আসছে কি Z3 আসলো। এবার দেখ Z1টা ডাইরেক্টলি গ্রাউন্ড হয়ে গেছে, তো Z1টাকে ডাইরেক্টলি গ্রাউন্ড করে দিলাম, ওকে। আরটা কি এই জায়গাটা এসে কি Z2 তে গেছে, তো আমি কি করে কি করলাম, Z2 কে দিলাম, এইভাবে গ্রাউন্ড করে দিলাম। তাহলে আলটিমেটলি সার্কিটের ইম্পিডেন্স কত হচ্ছে, ইম্পিডেন্স লিখতে পারি এখানে আমি ZP is equal to Z1 parallel Z2 plus Z3, লিখে কি বললাম, ওকে। তাহলে কি বললাম এখানে আমি তোদেরকে, তাহলে তোদের কি বললাম যে এখানকার যে টোটাল ইম্পিডেন্স ZP সেটা কি বেরোচ্ছে, Z1 প্যারালাল অফ Z3 প্লাস Z2, ওকে। তাহলে আমি এটাকে লিখে রাখি ZP ইজ ইকুয়াল টু Z1 প্যারালাল Z2 প্লাস Z3, বোঝা গেছে, বুঝে দিচ্ছি এগুলো আমি তাহলে। ওকে এবার দেখ এই নেটওয়ার্কটা যদি আমি জেপি বলতে পারি, তাহলে আলটিমেটলি অপ অ্যাম্পের পরে যে আউটপুটটা ছিল, এখানে অপ অ্যাম্প লাগানো ছিল, তো এখানে অপ অ্যাম্প লাগানো ছিল, তাই না। এটা ওপেন সার্কিট থেকে যদি অপ অ্যাম্পের ইন্টারনাল ইম্পিডেন্স কত হয়, ইনফাইনাইট হয় না। সো এটা কি আছে মাইনাস AVI, ওকে, R0 এই পার্ট ছিল, আর এই পোর্শনটা কোথায় লাগানো আছে, আমার এখানে লাগানো আছে, তাই না। তাহলে আমি এটাকে ইকুইভ্যালেন্ট করে এই সার্কিটে ড্র করতে পারি। এটা কেমন ছিল, এটা ছিল এখান থেকে আমার ছিল ক্যাপাসিটর, সরি ক্যাপাসিটর মানে ইম্পিডেন্স Z1 Z2, আর এখানে আমার ছিল Z3, এটা ছিল, তো এটা ফিডব্যাক ছিল, তাই তো। আমি এই সার্কিটে কি বলছি, টোটাল সার্কিটটা আমি বলছি আমি ZP, তাহলে কি করে ড্র করতে পারি, এটাকে আমি ড্র করতে পারি মাইনাস অফ AVI, একটা ভোল্টেজ সোর্স হয়, এটা একটা কি আছে R0 অপ অ্যাম্পের ইন্টারনাল রেজিস্ট্যান্স, যেহেতু এটা প্র্যাকটিক্যাল অপ অ্যাম্প আইডিয়াল নয়, R0, ঠিক আছে। তারপর কি আসবে এখানে, এখানে লিখতে পারি আমি এটা ZP, তাই না।
এটা পয়েন্টটা কি জেড পির উপরে পয়েন্টটা V0, এটাই তো V0, তাহলে এই পয়েন্টটা কি বলবো আমি, এই পয়েন্টটা হচ্ছে আমার V0। ওকে, আসলে কোনো ডাউট নেই এটুকুতে? জাস্ট তোরা যেহেতু তোরা খাতায় করে ড্র করা আছে, আমি জাস্ট কি করলাম এখানে জেডপি যেটা ছিল অপ অ্যাম্পের যে সার্কিটটা আছে ইন্টারনাল সার্কিট দিয়ে আমি রিপ্লেস করলাম। ঠিক আছে, মাইনাস এভিএ কেন দিলাম বলতো, যেহেতু আমার ওখানে যে ফেজ শিফটটা দিচ্ছে -180 দিচ্ছে। ঠিক আছে, প্রবলেম নেই কোনো, আশা করি এটুকুতে। ওকে, তো এটুকু লিখে নে একটু। ওকে, কোনো প্রবলেম নেই এটুকুতে? ঠিক আছে, তাহলে ক্যালকুলেশনের দিকে যাওয়া যাক। ঠিক আছে, ক্যালকুলেশনের দিকে গেলে কি করবো আমি লিখতে পারি এখানে V0 ইজ ইকুয়াল টু কি লিখবো আমি, জেডপি, জেডপির এক কথা ভোল্টেজ ড্রপ ডিভাইডেড বাই জেডপি প্লাস কি লিখবো, জেডপি প্লাস R0। ওকে, কোনো প্রবলেম নেই এর মধ্যে। এবার জেডপি ভ্যালুটা পুট করে দে, জেডপি ভ্যালু যদি পুট করে দেয় কি বলতে পারি আমি, Z1 এটাকে যদি ফুল সলভ করি, Z1 ইন্টু Z2 প্লাস Z3 ডিভাইডেড বাই Z1 প্লাস Z2 প্লাস Z3। ওকে, পুট করে দেখেন এটাকে, তো কি আসছে Z1 ইন্টু Z2 প্লাস Z3, তো সিলেবাসে দেখিস লেখা আছে কিন্তু, হ্যাঁ, যে এটা বার করতে দেওয়া আছে ফ্রিকোয়েন্সি অফ কলপিট এন্ড হার্ট লস, তাহলে কি আসবে R0 ইন্টু Z1 প্লাস Z2 প্লাস Z3 প্লাস Z1 ইন্টু Z2 প্লাস Z3। বোঝা হলো কি বললাম, জাস্ট আমি জেডপি ভ্যালুটা পুট করে দিলাম। ঠিক আছে, করে এটুকু। ওকে, আবার দেখ আমি যদি সার্কিটটা একবার রিড্র করি, ওই ফিডব্যাক সার্কিটটা এখানে কি ছিল, এখানে ছিল আমার Z1, এটাতে আছে আমার Z2, এখানে আছে আমার Z3, তাই তো, এইটা হচ্ছে আমার V0, এটা হচ্ছে আমার VF, তাই তো। তাহলে আমি বলতেই পারি তোকে যে এই যে VF-টা আছে না, আমার এই পয়েন্টের পোটেনশিয়ালটা হচ্ছে VF, তাই তো, এই পয়েন্টের পোটেনশিয়ালটা হচ্ছে ইনপুট ভোল্টেজ, সরি এখানকার ইনপুট ভোল্টেজ হচ্ছে V0, তাই তো। ফিডব্যাক নেটওয়ার্কের ইনপুট ভোল্টেজ তো V0 হবে, তাই না? তাহলে দেখ আমি বলতে পারি কি, ফিডব্যাক ফ্যাক্টর বিটা ইজ ইকুয়াল টু কি লিখবো আমি, VF ডিভাইডেড বাই V0 লিখে দিতে পারি এটা, তাই না? এবার জাস্ট দেখ আমার যদি এই পয়েন্টের পোটেনশিয়ালটা বার করতে হয়, তাহলে আমি এই পয়েন্টের পোটেনশিয়ালটা কি লিখতে পারি, এটুকুকে মুছে দিচ্ছি, লেখা হয়েছে তোদের খাতা আশা করি। কি লিখতে পারি পোটেনশিয়ালটাকে, VF ইজ ইকুয়াল টু কি লিখবো, দেখ তোকে বারবার একটা ক্লাসে বলেছিলাম আমি যে কোনো পয়েন্টের পোটেনশিয়াল, তার মানে কি যে কোনো পয়েন্টের পোটেনশিয়াল মানে এই পয়েন্টের ভোল্টেজ উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড, তাহলে কি লিখবো এখানে আমি, Z2 ডিভাইডেড বাই Z2 প্লাস Z3 ইন্টু V0। কেন, দেখ V0 এই পয়েন্টের ভোল্টেজ, এই পয়েন্টের ভোল্টেজ উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড, তাই না? জাস্ট লাইক এই জায়গাটা VF-টা আমি চেয়েছি, তাই না? তো যদি রিড্র করি সার্কিটটাকে, কেমন করে সার্কিটটা আসবে, বোর্ডটা ছোট পড়ে যাচ্ছে আর কি, জাস্ট লাইক এরকম, এই জায়গাটা হচ্ছে ধর R1, এই জায়গা ধর আছে R2, ঠিক আছে, আমার এখানে ধর আছে V0, তো এখানে VF চেয়েছে, বুঝা যাচ্ছে, একবার সিমিলার সার্কিট। এটা তো আমি Z3 Z2 আছে সেম সার্কিট, ঠিক আছে, তো এটা মুছে দিচ্ছি আমি। তাই বলতে পারি কি VF বাই V0 ইজ ইকুয়াল টু কি আসছে, Z2 ডিভাইডেড বাই Z2 প্লাস Z3, এটুকু লিখে নে। ঠিক আছে, তাহলে আমার কাছে কি কি বেরোলো, আমার কাছে এখানে বেরোলো হচ্ছে, তোর আমি কি কি বের করেছি এখানে, সরি এখানে AVA থাকবে রে, এটা তো, এটা V0 ইজ ইকুয়াল টু যদি এটা করি, V0 ইজ ইকুয়াল টু কি হবে, ZP বাই R0 প্লাস ZP ইনটু মাইনাস অফ AVA। ওকে, তাহলে এখানে লিখে দাও মাইনাস অফ AVI। ওকে, এটা হচ্ছে V0 আছে এখানে, ঠিক আছে। তাহলে একটু জায়গা দেখ আমি কি বলেছিলাম তোদেরকে, এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমার এখানকার গেইন হচ্ছে A, আর ওভারঅল সিস্টেম এটাকে A না দিয়ে এটাকে AV দে, তাহলে তো এটা বুঝতে সুবিধা হবে। এটা হচ্ছে তো অপ অ্যাম্পের ইন্টারনাল গেইন, ঠিক আছে। আর সার্কিট দেওয়ার পরে কি আছে,
ওভারঅল গেইন কি v0/vi। ওকে, তাহলে এই যে ভিআইটা আছে এই ভিআইটাকে আমি এখানে না লিখে আমি ডিভাইডেড বাই ভিআই লিখতে পারি। ওকে, এবার আমি এটা কি লিখতে পারি, এ লিখতে পারি ওভারঅল গেইন। ওকে, তাহলে আমার কাছে ওভারঅল গেইন কত বেরোলো, এইখানকার সার্কিটে ওভারঅল গেইন বেরিয়েছে এ, আফটার ফিডব্যাক এ বেরিয়েছে, ঠিক আছে গেইনটা। আর এখানে কি এসছে আমার, এখানে এসছে বিটা এসছে কত, z2/z2 প্লাস z3। ওকে, আশা করি কোনো প্রবলেম নেই। ঠিক আছে, এবার জাস্ট কি করবো, তো জানিস এবিটা ইজ ইকুয়াল টু 1 করতে হবে, তাহলে তো হয়ে গেল না। জাস্ট আমি এবিটা ইজ ইকুয়াল টু 1 করবো। তাহলে দেখ এবার এবিটা ইজ ইকুয়াল টু 1 কিভাবে করছি, এগুলো মুছে দিচ্ছি। তাহলে আমি একটু করে নে, তো একটু লিখে নে এটা, কত যদি আটকে যায় থাকে তবে তোকে 2 মিনিট টাইম দিচ্ছি, যা যা ক্যালকুলেশন বললাম একটু লিখে নে। আমি তোকে রিক্যাপ করে দিচ্ছি। আমার এখানে যে সার্কিটটা আছে এই সার্কিটে এটা হচ্ছে ইনপুট V0, এটা হচ্ছে ফিডব্যাক ভোল্টেজ VF। ওকে, তাহলে এই পয়েন্টের ভোল্টেজ মানে কি, এই পয়েন্টের ভোল্টেজ উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড। তাহলে লিখতে পারি VF ইজ ইকুয়াল টু V0 এই ভোল্টেজটা টোটালের ইনটু Z2/Z2 প্লাস Z3, ভোল্টেজ ডিভিশন রুল। ওকে, তাহলে লিখতে পারি কি VF ইজ ইকুয়াল টু V0 ইনটু Z2/Z2 প্লাস Z3। কোনো প্রবলেম নেই এইটুকুতে। ওকে, তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি, বিটা ইজ ইকুয়াল টু VF/V0 ইজ ইকুয়াল টু Z2/Z2 প্লাস Z3। কোনো প্রবলেম নেই এইটুকুতে, ঠিক আছে। আর আমি এখানে অপ্যাম্প থেকে রিপ্লেস করেছি কি দিয়ে, এই পোর্শনটা ZP হচ্ছে কি, এই টোটাল পোর্শনটা ZP, আর অপ্যাম্পকে রিপ্লেস করেছি কি, অপ্যাম্প আউটপুটটাকে মাইনাস AV ইনটু VI আর এটা R0। ঠিক আছে, এরকম রিপ্লেস করে দিয়েছি। ওকে, তাহলে আমার আসছে কি এখানে, তাহলে আমি জাস্ট ক্যালকুলেশন করে দেখালাম। এই V0 বলতে V0 হচ্ছে ZP অ্যাক্রস দ্য ভোল্টেজ, তাহলে কি ZP ডিভাইডেড বাই আর ZP প্লাস R0 ইনটু মাইনাস অফ AV ইনটু VI। এটাকে AV করে দেন। কেন AV করলাম নামটা, তো আমার সিস্টেমের ওভারঅল গেইন কত ধরেছি A, কেন আমরা AB ইজ ইকুয়াল টু 1 করি না, তাই আমি ধরেছি হচ্ছে এখানে এটা ধরেছি, ওই ফিডব্যাক গেইনটা অপ অ্যাম্পের, ওই যে অ্যাম্পলিফায়ারটা আছে অপ অ্যাম্পের, জাস্ট ওটার গেইন হচ্ছে A। ঠিক আছে, এবার দেখ তাহলে আমার কাছে A চলে এসছে, আমার কাছে বিটা চলে এসছে। তোদের অনেকের মধ্যে ডাউট আসতে পারে AV আর A কি আলাদা, না এক। এভিটা কিন্তু আলাদা, কোনটা এভি হচ্ছে অপ অ্যাম্পের ইন্টারনাল গেইন। ঠিক আছে, অপ অ্যাম্পের সার্কিটের উপর গেইন নয়। ঠিক আছে, তাহলে এখানে গেইন বলতে কি আলটিমেটলি যে V0 টা আসছে আমার সার্কিটে, এখানে AV ইনটু VI আছে, বাট এখানে তো R0 আছে না, তাহলে R0 তো কিছু ড্রপ করে নেবে না। ওই জন্য যদি ধর R0 যদি 0 হতো তাহলে অবভিয়াসলি V0 ইজ ইকুয়াল টু AV ইনটু VI হতো, তাহলে এভিটা আমার অলরেডি ভোল্টেজ গেইন হতো। যেহেতু এখানে একটা R0 আছে, আমি এখানে প্র্যাকটিক্যাল অপ অ্যাম্প কনসিডার করেছি, তাই জন্য আমার এখানে গেইনটা কি আসছে A। এখানে আমি এভিটা অরিজিনাল গেইন পাচ্ছি না। ঠিক আছে, কেন আসছে R0 এর জন্য, এই ডাউটটা যেন না আসে আর। ঠিক আছে, তাহলে আমি A পেয়ে গেলাম, আমি এখান থেকে বিটা পেয়ে গেলাম। এবার আমার কাজ কি, এবার কাজ হচ্ছে মড অফ A বিটা ইজ ইকুয়াল টু 1, তাই না। তাহলে আমি এটা পরে করছি, আগে আমি এদিকটা দেখে নিই। দেখ এবার আমি এটাকে মুছে দিচ্ছি, এই নিচের লাইনটা আমার দরকার, আর এই যে বিটাটা দরকার, এগুলো মুছে দিচ্ছি, এগুলো তোমার কোনো কাজ নেই না। ওকে, এখানে কত এসছে আমার, বিটা ইজ ইকুয়াল টু Z2/Z2 প্লাস Z3। ওকে, আর এখানে কত এসছে, এখানে এসছে এটা এসছে। ঠিক আছে, তো এগুলো মুছে দিই সব। তাহলে যদি পুট করে দিই আমি, দেখ কি করবো, আমি এখানে এ বিটা ইজ ইকুয়াল টু বার করবো। তাহলে এ বিটা ইজ ইকুয়াল টু কি বেরোচ্ছে, মাল্টিপ্লাই করলে কি আসছে দেখ, ভালো করে দেখ। আমি যদি এর সাথে বিটাকে গুণ করি, তাহলে এখানে যদি গুণ হয় তাহলে কি হবে, এই Z2 Z3 টা এর সাথে কেটে যাবে, তাই না। জাস্ট ধর এটা হচ্ছে A, এটা হচ্ছে বিটা, যদি মাল্টিপ্লাই করা হয় Z2 প্লাস Z3 টা এর সাথে মাল্টিপ্লাই এটা কেটে যাবে। তাহলে আমি লিখতে পারি কি Z1 ইনটু Z2 ডিভাইডেড বাই কি লিখবো আমি, R0 ইনটু Z1 প্লাস Z2 প্লাস Z3। ওকে, প্লাস Z1 ইনটু Z2 প্লাস Z3। বোঝা গেছে, খুব ইম্পর্টেন্ট, এটাকে আমি মুছবো না এখন, যেটা উপরে থাকবে পুরোটা। ঠিক আছে, তো এইটুকু তোরা ক্যালকুলেশন করে কি এই বিটাটা বেরিয়ে গেল। এবার আর কিছু ক্যালকুলেশন নেই, জাস্ট বসাবার বেরিয়ে যাবে। ওকে, বুঝে দিচ্ছি, তাহলে আমি এটা বেরিয়ে গেল না, জাস্ট আবার একটু বলে দিচ্ছি। এটা বিটা বেরিয়েছিল, তুমি দেখাও কিভাবে বেরিয়েছে, এটা আমার এ বেরিয়েছিল, ওটা আমি ক্যালকুলেশন করে দেখালাম। এবার দেখ আমার কাছে এ আছে বিটা আছে, যদি গুণ করে দিই তাহলে কি হবে, Z2 উপরে মাল্টিপ্লাই হবে আর Z2 প্লাস Z3 টা ডিনোমিনেটর হবে, তবে এটার সাথে কি কেটে যাবে। তো যদি কেটে যায় তাহলে কি হবে, Z1 ইনটু Z2 ইনটু মাইনাস অফ এবি দিতে হবে, মাইনাস অফ এবি। ঠিক আছে, মাইনাস অফ এবি, ঠিক আছে থাকলো, বাই R0 ইনটু Z1 প্লাস Z2 প্লাস Z3 প্লাস Z1 ইনটু
জেড প্লাস জেড থ্রি। ওকে, তোমরা লিখে নে, আমি এটা মুছে দিচ্ছি। এবার তোরা জানিস, ঠিক আছে? তাহলে তোদেরকে আমি কি করে দিলাম, তোদেরকে আমি একটা জেনারেলাইজ ভাবে এ বিটার ভ্যালু বার করে শিখিয়ে দিলাম, ঠিক আছে? এবার যদি হার্টলি অসিলেটর হয় কি বসাবো, জেড ওয়ান জেড টু ভ্যালু কি বসাতে হবে, জে ওমেগা এল থেকে বসাতে হবে। আর কলপিট কি করবো, জে ওমেগা সি দিয়ে করবো। দেখ এবার ফর কলপিট অসিলেটর কি করবো, জেড ওয়ান ইজ ইকুয়াল টু ওয়ান বাই জে ওমেগা সি ওয়ান, জেড টু ইজ ইকুয়াল টু ওয়ান বাই জে ওমেগা সি টু, আর জেড থ্রি ইজ ইকুয়াল টু জে ওমেগা এল। কলপিট না, তো কলপিটের জন্য জেড ওয়ান জেড টু কি হবে, সি দিয়ে আসবে। ওকে, এর পুট করে দেওয়া যাক। দেখ এ বিটা ইজ ইকুয়াল টু কি করবো আমি, মাইনাস বড় দাগটা দিয়ে দে, জেড ওয়ান ভ্যালু কি, জে ওমেগা সি ওয়ান, ওয়ান বাই জে ওমেগা সি ওয়ান ইন্টু ওয়ান বাই জে ওমেগা সি টু ইন্টু এ ভি। কোনো প্রবলেম নেই, ঠিক আছে? আমি জে ওমেগা ক্যালকুলেশন বলেছি আস্তে আস্তে করতে। আর জিরো পুট করলাম, জেড ওয়ান ভ্যালু কি, ওয়ান বাই জে ওমেগা সি ওয়ান প্লাস ওয়ান বাই জে ওমেগা সি টু প্লাস জে ওমেগা এল জেড থ্রি ভ্যালু, প্লাস জেড ওয়ান কত, ওয়ান বাই জে ওমেগা সি ওয়ান প্লাস ওয়ান বাই জে ওমেগা সি টু প্লাস জে ওমেগা এল। ওকে, তাহলে যদি গুণ করি তাহলে কি বেরোচ্ছে এখান থেকে আমার, এখান থেকে দেখ জে জে যদি কেটে যায় তাহলে কি হবে এখানে আমার, জে স্কোয়ার, ঠিক আছে? তাহলে উপরে ইমাজিনারি পার্ট থাকছে না, ওমেগা স্কোয়ার সি ওয়ান সি টু, ঠিক আছে? আগে করবো নিচেরটাকে, আমি ডিনোমিনেটরটাকে করছি, উপরেরটা পরে দেখছি আমি। কি বলেছে, জে স্কোয়ার, জে স্কোয়ার মানে কি মাইনাস ওয়ান, তাই না? তো জে স্কোয়ার থাকছে, আমি লিখে রাখছি জে স্কোয়ার ইন্টু কি আসছে আমার, এটা আসছে আমার, সরি এটা জে স্কোয়ার কেন, তুমি তো এলসিএম করছি না, এলসিএম কি হবে, এলসিএম হবে জে ওমেগা সি ওয়ান সি টু। ওকে, তাহলে কত আসছে এখানে যদি করি তাহলে কি আসবে, জি ওমেগা সি ওয়ান যদি কি আসবে এখানে আমার, সি টু প্লাস সি ওয়ান। ওকে, প্রবলেম নেই আশা করি। ওকে, তাহলে কি আসবে, এবার দেখ আমার এখানে কি জে ওমেগা এল আছে, তাই তো? এর সাথে পার্টলি ডাইরেক্টলি মাল্টিপ্লাই হবে, তাই কি জে স্কোয়ার, তার মানে কি মাইনাস ওয়ান, জে ইন্টু জে মাইনাস ওয়ান হলো, ওমেগা স্কোয়ার, ওমেগা স্কোয়ার, তারপর কি আসবে এল সি ওয়ান সি টু, বোঝা গেল এটুকু? এটা আসছে আর জিরোতে। ওকে, প্লাস ওয়ান বাই জে ওমেগা সি ওয়ান, যদি এটা ব্র্যাকেটের মধ্যে গুণ করে দিলে কি আসবে, এটা জে ওমেগা সি টু, ওয়ান প্লাস, সরি মাইনাস হয়ে যাবে, কেন জে স্কোয়ার মাইনাস ওয়ান হবে, মাইনাস কি আসছে ওমেগা স্কোয়ার এল সি টু, বেরিয়েছে এটুকু। ওকে, এবার দেখ উপরে কি আসছে, উপরে আমার আসছে ওয়ান বাই জে স্কোয়ার ওমেগা স্কোয়ার সি ওয়ান সি টু, ঠিক আছে? ওকে, তাহলে ইন্টু কি আসছে, ইন্টু আসছে এবি, এখানে আসছে মাইনাস, তো আলটিমেটলি আমরা এবিটা এটা বেরিয়েছে, লিখে না এটা। বোঝা গেছে রে? ঠিক আছে, তাহলে দেখ আলটিমেটলি আমি যদি এখানে জে ওমেগা সি ওয়ান দিয়ে মাল্টিপ্লাই করি, তাই না? তার মানে আমি জে ওমেগা সি ওয়ান দিয়ে এর উপরে মুছে দিচ্ছি, এটা আমি মুছে দিই, এটা লেখা হয়ে গেছে, লিখে নে তারপর আমি করছি আবার।
মুছে দিচ্ছি তাহলে এটা উপরটা, এই উপরটা একবারে, এটা তো একটু লিখে নে, ঠিক আছে? এই জায়গাটা মোছা যাবে না কোনোভাবেই, বা এটাকে একটু ছোট করে যদি লিখি ব্যাপারটাতে, ঠিক আছে? আমার মুখস্থ থাকবে, আমি হটলের সময় একবার না থাক লেখার দরকার নেই, তোর বুঝতে হবে তাহলে। এইটুকু মুছে দিচ্ছি। তাহলে এবার ভালো করে দেখি এই জায়গাটা, ঠিক আছে? এই পোর্শনটাতে যদি জে দিয়ে যে মাল্টিপ্লাই করি তাহলে কি জে স্কোয়ার হয়ে যাবে, তাই না? তাহলে কি এই পার্টটা কি ইমাজিনারি আসছে? কি ইমাজিনারি আসছে না, বোঝা গেল? এই উপরে দেখ, উপরে জে স্কোয়ার চলে এসছে, মানে কি -1 চলে এসছে, উপরে পার্টে কোনো ইমাজিনারি পার্ট নেই, ঠিক আছে? এবার নিচে যদি দেখি, দেখ নিচে দেখ একটা জে থেকে যাচ্ছে, তার মানে কি এই পার্টটা হচ্ছে আমার শুধুমাত্র একটা ইমাজিনারি পার্ট, শুধুমাত্র এই পার্টটা হচ্ছে আমার ইমাজিনারি পার্ট। বোঝা গেছে? আমার এই পার্টটা ইমাজিনারি পার্ট শুধুমাত্র, কেন? এখানে আমার জে স্কোয়ার চলে আসছে, এখানে আমার জে চলে আসছে, তাই না? তো আমার এখানে কি আছে? শুধুমাত্র ইমাজিনারি পার্ট হচ্ছে এই পোর্শনটা। তাহলে এই পার্ট জিরো করি, তাহলে কি লিখতে হবে এখানে? ফর রেজোনেন্স, ওকে, ফর রেজোনেন্স R0 ইন্টু কি আসছে C2 প্লাস C1 মাইনাস ওমেগা স্কোয়ার L C1 C2 বাই যে, যে তো যে পার্টটা তো হবে না, ওমেগা C1 C2, ঠিক আছে? এই পার্টটা কি করতে হবে? আমাকে জিরো করতে হবে, ওকে? যদি এই পার্টটা জিরো করি তাহলে কি এটা ওদিকে গেলে জিরো হয়ে যাবে, তাহলে লিখতে পারি কি C1 প্লাস C2 ইজ ইকুয়াল টু কি আসছে? ওমেগা স্কোয়ার ইন্টু L C1 C2, ওকে? তাহলে বলতে পারি কি এখানে আমি আলটিমেটলি কি আসছে এখানে আমার ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু, পেনটা ভালো না, ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু কি লিখতে পারি এখানে আমি? L C1 ইন্টু C2 ডিভাইডেড বাই C1 প্লাস C2, এটা লিখতে পারি আমি, তাই না? তাহলে এই যে পোর্শনটা আছে না, এই যে পোর্শনটা আছে, এই পোর্শনটাকে আমি কি লিখতে পারি? সি ইকুইভ্যালেন্ট। তুমি কি লিখবো? সি ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়াল টু C1 ইন্টু C2 বাই C1 প্লাস C2। তাহলে কি লিখতে হয়? লেখা যেতে পারে, এদিকে এদিকে লিখে আসছে, কি লিখতে পারি আমি? ওমেগা ইজ ইকুয়াল টু 1 বাই রুট ওভার L ইন্টু সি ইকুইভ্যালেন্ট। এটা হচ্ছে আমার রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি কার জন্য? কলপিটাস মেথডের জন্য। একটু বড় ক্যালকুলেশন, ঠিক আছে? টাইম লাগলো অনেকটাই, বাট এটা তোকে করতে হবে, পরীক্ষা কিন্তু কনফার্ম আসবে এটা, যদি সিলেবাসে তুলে দেওয়া আছে যে ডিটারমিনেশন অফ ফ্রিকোয়েন্সি অফ হার্টলাইন কলপিটাস রিলেটেড, ঠিক আছে? আমি কলপিট করে দিলাম, এবার হার্টলে বলে দিচ্ছি, বুঝা গেল? করে নে। ওকে, সো আমি একটা ব্রেক দিয়ে দিই, ঠিক আছে? ব্রেক দিয়ে দিই, তাহলে তোর ব্রেকের মধ্যে কলপিটা পুরোটা রিভিশন দিয়েছে, তাহলে আমি হার্ডলি স্টার্ট করবো, ওকে? সো 5 মিনিটস ব্রেক, ঠিক আছে? তো 5 মিনিটের মধ্যে তোরা ক্যালকুলেশন করে নিতে পারবি, রিভিশনও করে নিতে পারবি, কি প্রসেস আমি করলাম। যদি দেখলি তো এই যে এ বিটা যেটা বার করলাম, এই যে এ বিটাটা বার করলাম, এই বিটা থেকে ইমাজিনারি পার্ট জিরো করে করলাম, তাই না? জাস্ট লাইক বিটাতে কোন করে, তাই না? বুঝে গেল কি? এই জায়গাটা বের করে দিলাম, তো এটা করে না। এবার কি করবো আমরা? এর পরের পার্ট হচ্ছে কলপিটাস রিলেটেড। কলপিটাসে কি করবো? এই ফ্রিকোয়েন্সিটাকে আমি এখানে পুট করবো, এখানে পুট করলে কি হবে? এই পার্টটা তো পুরো জিরো, এই পার্টটা কিন্তু আসছে না এখানে, ঠিক আছে? এই পার্টটা জিরো হয়ে যাবে, এই পার্টটা থাকবে আর এই পার্টটা থাকবে। এই দুটোকে করার পর দেখতে পাবো আমরা যে আলটিমেটলি কত ভ্যালু আসছে, ঠিক আছে? এই বিটাকে 1 করে যে আমার আলটিমেটলি গেইন কত আসছে, ওকে? সো 5 মিনিট ব্রেক, তারপরে আমি আবার স্টার্ট করছি, ঠিক আছে? থ্যাংক ইউ।
ওকে, সবাই দেখা যাক, মুছে দিচ্ছি আমি। সরি, মুছা উচিত ছিল না এটা আমার। এদিকে ছিল 1/c ইকুইভ্যালেন্ট ছিল, ঠিক আছে। এই জায়গাটা কি ছিল? এই জায়গাটা ছিল 1 মাইনাস, কি করেছে, 1 মাইনাস ওমেগা স্কোয়ার এল ইন্টু c2, এখানে ছিল জি ওমেগা c2, ঠিক আছে। এটা ভালো করে দেখ, এই পোর্শনটা এবারে কি বলেছি, যেটা ব্রেক রেখে দেখালাম কি, আমার এখান থেকে ইমাজিনারি পার্টকে জিরো করে রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি বার করলাম, ঠিক আছে। এবার এই যে রেজোন্যান্স ফ্রিকোয়েন্সিটা ছিল, সেই রেজোন্যান্স ফ্রিকোয়েন্সিটাকে আমি কি করলাম, এখানে পুট করে দিলাম, ঠিক আছে। যদি আমি রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি এখানে পুট করি, তাহলে অবভিয়াসলি এই পোর্শনটা জিরো হয়ে যাবে, তাই না? যেহেতু আমি এই পোর্শনটাকে জিরো করে তো রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি বার করলাম, তাই না? তো অবভিয়াসলি যদি এই ওমেগা জিরোকে যদি আমি পুট করি তো জিরো আসবে, ঠিক আছে। তো এটা ক্যালকুলেশন করার কোনো দরকারই নেই। ওকে, এবার দেখ, এবার হচ্ছে এই তো জে স্কোয়ার ওমেগা স্কোয়ার c1 c2, এখানে কি আছে, জে স্কোয়ার ওমেগা স্কোয়ার c1 c2, তাহলে কি আসছে, কেটে যাচ্ছে, এটা বোঝা গেল, কেটে যাচ্ছে। তাহলে আলটিমেটলি কি বেরোচ্ছে, এগুলো লেখা হয়ে গেছে। তো আলটিমেটলি আমি যদি এখানে পুট করে দিই ওমেগাকে, তাহলে হচ্ছে কি এ বিটা ইজ ইকুয়াল টু আমার আসছে এ ভি ডিভাইডেড বাই 1 মাইনাস ওমেগা স্কোয়ার এল ইন্টু c2। ওকে, তাহলে এখানে যদি পুট করি তাহলে কি আসছে এখানে আমার, এবার আমি কি করবো, ওমেগার ভ্যালুটা কত ছিল, ওমেগার ভ্যালু ছিল এখানে আমার 1/√L ইন্টু সি ইকুইভ্যালেন্ট, তাহলে ওমেগা স্কোয়ার আছে, কি হবে 1/L ইন্টু সি ইকুইভ্যালেন্ট, পুট করে দাও, এ ভি ডিভাইডেড বাই 1 মাইনাস, এখানে একটা মাইনাস ছিল, একটা মাইনাস থাকবে, যে আগে মাইনাস ছিল, ঠিক আছে। তো কি আসছে আমার এখানে, মাইনাস, এখানে মাইনাস থাকবে, মাইনাস এবি বাই 1 মাইনাস ওমেগা স্কোয়ার, ওমেগা স্কোয়ার কি বসাবো, 1/L ইন্টু সি ইকুইভ্যালেন্ট ইন্টু এল ইন্টু c2, তো এল এল কেটে গেল, ঠিক আছে। তাহলে কি বেরোচ্ছে এখানে আমার, মাইনাস যদি চলে যায় তাহলে কি আসবে, এ ভি ডিভাইডেড বাই, কি আসছে আমার এখানে, সি ইকুইভ্যালেন্ট আছে, তো মাইনাস যদি চলে আসে তো বলতে পারি কি সি ইকুইভ্যালেন্ট, সি ইকুইভ্যালেন্ট, এটাকে একটু ভালো করে ক্যালকুলেশন করতে হবে এই দিকটাতে দ্বারা। তাহলে কি আসছে এখানে আমার, এ ভি ইজ ইকুয়াল টু সরি এ বিটা ইজ ইকুয়াল টু এ ভি ডিভাইডেড বাই 1 মাইনাস c2 ডিভাইডেড বাই সি ইকুইভ্যালেন্ট, এটা আবার বেরোচ্ছে। ওকে, এবার দেখ সি ইকুইভ্যালেন্ট ভ্যালু কত ছিল, এটুকু বোঝা গেছে, এগুলো আশা করি, এগুলো মুছে দিচ্ছি। তো সি ইকুইভ্যালেন্ট কত ছিল, সি ইকুইভ্যালেন্ট ছিল আমার c1 c2 ডিভাইডেড বাই c1 প্লাস c2, তাই না? তাহলে আমি বলতেই পারি যে সি ইকুইভ্যালেন্ট ডিভাইডেড বাই c2 ইজ ইকুয়াল টু কি আসছে, c1 বাই c1 প্লাস c2। ওকে, বোঝা গেছে। তাহলে আমি যদি উল্টে দিই তাহলে কি আসছে, উল্টে দিলে ইনভার্স করি, আমার কি c2 বাই c ইকুইভ্যালেন্ট আছে, ইনভার্স করি তাহলে কি আসবে, এটা ইনভার্স হবে, ইনভার্স করলে কি হবে, c1 প্লাস c2 ডিভাইডেড বাই c1। ওকে, তাহলে পুট করে দাও, তাহলে কি আসছে, মাইনাস অফ এ ভি বাই 1 মাইনাস, কি আসছে এটা, c1 প্লাস c2 1 মাইনাস c2 বাই c1। ওকে, তাহলে কি আসছে, মাইনাস মাইনাস কাটলে কি হবে, এই লিখে এটুকু, তাহলে কি লিখতে পারি এখানে আমি, ইজ ইকুয়াল টু এ ভি ডিভাইডেড বাই, কি হবে 1 1 কেটে যাবে, মাইনাস এখানে আসবে, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, তাই না? তাহলে এখানে আলটিমেটলি কি আসবে, c2 বাই c1। ওকে, লিখে এটা লিখে মুছে দেবো। কি করলাম আমি, আমার এখানে আগে যেটা বেরিয়েছিল সেখান থেকে বের করে দেখলাম যে আমাকে যে আমাকে যে ইমাজিনারি পার্ট ছিল সেটাকে জিরো করে বেরোলো, আমার ওমেগা বেরোবে কত বেরিয়েছিল, 1/L সি ইকুইভ্যালেন্ট রুট ওভার, ঠিক আছে। এবার কি করলাম, সেই ওমেগাটা পুট করলে অবভিয়াসলি ইমাজিনারি পার্টটা জিরো হয়ে গেল। তারপর আমি দেখলাম এ বিটার ভ্যালু হচ্ছে মাইনাস অফ এ ভি ডিভাইডেড বাই 1 মাইনাস ওমেগা স্কোয়ার এল সি টু। ওকে, আমি কি করলাম, ওমেগা ভ্যালুটা পুট করলাম, কত পুট করলাম, 1 ওমেগা স্কোয়ার ভ্যালু আছে, এটা ওমেগা স্কোয়ার ভ্যালু 1/L সি ইকুইভ্যালেন্ট, ঠিক আছে। তো পুট করলে এল এল কেটে গেল, আসছে c2 বাই সি ইকুইভ্যালেন্ট। এখানে আমি সুবিধার জন্য সি ইকুইভ্যালেন্টটা পুট করলাম, দিয়ে এখান থেকে c2 বাই সি ইকুইভ্যালেন্টটা বের করে নিলাম।
ঠিক আছে, সেটাকে আমি এখানে পুট করলাম, পুট করে আমি ক্যালকুলেশন করে পাচ্ছি এবি বাই সি টু বাই সি ওয়ান। ঠিক আছে, তো এটাকে মুছে দিই আমি। ওকে, তাহলে দেখ আমার কি করতে হবে, আমায় করতে হবে এ বিটা ইজ ইকুয়াল টু করতে হবে আমাকে 1 করতে হবে, তাই না? তাহলে আমি বসাতেই পারি যে এ বি ডিভাইডেড বাই সি টু বাই সি ওয়ান ইজ ইকুয়াল টু কত 1 হতে হবে। তাহলে আলটিমেটলি আমার কাছে যে অ্যাম্পলিফায়ারটি ইউজ করবো সেখানে গেন কত হবে, গেন হবে এ বি ইজ ইকুয়াল টু কত হবে সি টু বাই সি ওয়ান। ক্লিয়ার? তাহলে আমি এখানে যে অপ অ্যাম্পটা ইউজ করবো সেই অপ অ্যাম্পের গেনটা কত হতে হবে, অপ অ্যাম্পের গেনটা হবে সি টু বাই সি ওয়ান। ওকে, তাহলে আর এফ আর ওয়ান কম্বিনেশন ওকে এমন করে নিতে হবে যে তার কম্বিনেশনটা কত হয় সি টু বাই সি ওয়ান হয়। বোঝা গেছে তো? আশা করি কোনো প্রবলেম নেই। তাহলে দেখ এখানে এ বিটা ইজ ইকুয়াল টু 1 হয়ে গেল। ওকে, আবার আমি কি করেছি, ফেজ শিফটটা আমি 360 ডিগ্রি করে ধরে করেছি তাহলে এখানে। ঠিক আছে, তাহলে আমি প্রথম দিয়ে কি করলাম, প্রথম দিয়ে আমি কলপিট অসিলেটর করলাম। কলপিট অসিলেটরে কি বললাম আমি, কলপিট অসিলেটরে যেহেতু ক্যাপাসিটর থাকবে, ঠিক আছে, তো C1 C2 আর এদিকে থাকবে ইন্ডাক্টর। ওকে, হার্টলিতে কি থাকবে উল্টো, এখানে L1 L2, এখানে থাকবে ক্যাপাসিটর। তো যেহেতু ক্যালকুলেশনটা প্রায় সেম, তার জন্য আমি দুটো আলাদা আলাদা না করে আমি জেনারেলাইজ ইম্পিডেন্স ধরে কাজ করলাম। ঠিক আছে, তো ইম্পিডেন্স ধরে কাজ করে জেডপি ধরে নিয়ে পুরো ইম্পিডেন্স ক্যালকুলেশন করে ব্রেকের আগে করেছি, দেখালাম যে এ বিটা ইজ ইকুয়াল টু এই কোয়েশনটা আসছে। ঠিক আছে, অনেক কষ্ট করে জায়গা বাছি করতে হলো যাতে এইটা মুছে না যায়। তো ইম্পিডেন্স এ বিটা এটা আমার বেরোলো। ঠিক আছে, কেন এটা রেখে দিলাম, তার রিজনটা হচ্ছে এই ইকুয়েশনে হার্টলি আর কলপিট দুটোই হবে। ঠিক আছে, আমি কি করলাম, কলপিটের জন্য কি করেছিলাম, জেড ওয়ান ইজ ইকুয়াল টু 1 বাই জি ওমেগা সি ওয়ান, জেড টু ইজ ইকুয়াল টু কি ছিল 1 বাই জি ওমেগা সি টু। ওকে, আর জেড থ্রি ইজ ইকুয়াল টু ছিল জি ওমেগা এল। ওকে, আর এই তিনটাকে যখন পুট করে দিলাম তো আলটিমেটলি যে ইকুয়েশনটা এলো সেই ইকুয়েশনে কি করলাম, আমার কি করতে হবে, রেজোনেন্স দরকার, তাই না? রেজোনেন্স কেন দরকার, আমার রেজোনেন্স মানে ওখানে ফেজ শিফট যেন আমার না আসে। ঠিক আছে, তো রেজোনেন্স করতে জি ওমেগা পার্টটা বাদ। ঠিক আছে, তো সেটা জিরো করলাম, সেটাকে জিরো করে আমি কি বার করলাম, সেটাকে জিরো করে আমি দেখলাম যে আমার যে সার্কিটটা আছে সেই সার্কিটে রেজোনেন্স ফ্রিকোয়েন্সি কত আসছে, রেজোনেন্স ফ্রিকোয়েন্সি আসছে ওমেগা ইকুয়াল টু 1 বাই রুট ওভার এল সি ইকুইভ্যালেন্ট, হোয়ার সি ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়াল টু কত ছিল, সি ইকুইভ্যালেন্ট ছিল এখানে আমার C1 C2 ডিভাইডেড বাই C1 প্লাস C2 এই পার্টটা ছিল। ওকে, দিয়ে আমি এটা কি করলাম, আমি এই ভ্যালুটাকে আমার নর্মাল এ বিটাতে পুট করলাম। ঠিক আছে, এ বিটাতে পুট করে আমি দেখলাম যে ওখানে কি ছিল মাইনাস এবি বাই 1 মাইনাস ওমেগা স্কয়ার এলসি2। ঠিক আছে, এটাকে আমি সিম্পলাই করলাম, সিম্পলাই করে আমি দেখলাম আমার আলটিমেটলি যে এ বিটা সেটা আসছে আমার এভি বাই সি2 বাই সি1। ঠিক আছে, এবার তোর খুব ভালো করে জিনিস বার্কহাউসেন ক্রাইটেরিয়া কি বলে, বার্কহাউসেন ক্রাইটেরিয়া বলে আমাকে কি করতে হবে, যাতে এ বিটা ইজ ইকুয়াল টু 1 করতে হবে। ঠিক আছে, এ বিটা ইজ ইকুয়াল টু যদি 1 করতে হয় তো অবভিয়াসলি কি করতে হবে আমাকে, এটাকে 1 করে দিলাম, 1 করে কি করলাম, এভি ইজ ইকুয়াল টু বেরোবে সি2 বাই সি1। তাহলে অপ অ্যাম্পের যে গেইনটা ছিল এভি, মানে যেটা আর এফ আর ওয়ান দিয়ে কম্বিনেশন করে এসেছে, আর জিরো বাদ, আর জিরো তো ওটা একটু ড্রপ তো থাকবে। ঠিক আছে, যেহেতু এমনিতে নেগলিজিবল হয়, জিরো থাকে, কেউ যদি ওটা পরে বলছি, তাহলে কি করতে হবে, আর এফ আর ওয়ান এর কম্বিনেশন এমন করে নিতে হবে যাতে সেটা কি হয় সি2 বাই সি1 এর সাথে ইকুয়াল হয়। বোঝা গেল? তাহলে এটা হচ্ছে আমার টোটাল কলপিট অসিলেটরের ক্যালকুলেশন। ঠিক আছে, এবার তোরা অনেকেই বলতে পারিস দাদা আমরা কেন আর জিরো কে ধরলাম, তাই না? আমরা কিন্তু আরসি ফেজ শিফট অসিলেটর যখন কালকে আমি ক্যালকুলেশন দেখিয়েছিলাম আগের দিনকার, বলেছিলাম তোদেরকে, তখন কিন্তু আর ছিল না, তাই না? আমি মানে করেও কেটে দিয়েছিলাম, বাট এখানে দেখ আর জিরোটা নিয়েছিলাম, কেন বলতো? দেখ এখানে যে আমি ইমাজিনারি পার্টটা জিরো করলাম না, সেখানে কিন্তু আর জিরো ছিল। যদি এখানে আমি আর জিরো কনসিডার না করতাম, খুব ছোট হলেও যদি কনসিডার না করতাম না, তাহলে আমি নেক্সট রেজোনেন্স ফ্রিকোয়েন্সি বার করতে পারতাম না। ঠিক আছে, এটা প্রবলেম হতো, যে এটা ডাউট হতে পারে, ডাউট আমি ক্লিয়ার করে দিলাম। ওকে, তো এটা হচ্ছে টোটাল কলপিট অসিলেটর। ঠিক আছে, আমি 2 মিনিট টাইম দিলাম, তো এটা টোটাল কলপিট অসিলেটরটা রিভিশন করে তারপর আমি হার্টলে স্টার্ট করবো, তাহলে আমার অসিলেটর কমপ্লিট। তাহলে এই চ্যাপ্টারটার পর কি হবে, এই চ্যাপ্টারটার পর বাকি আছে হচ্ছে তোর এ টু বি ডিটোয় মডা, ওটা একটা ক্লাস লাগবে তোর আমার খুব, তো ওটা একটা ক্লাস আমি শেষ করে দেবো, আর বাকি থেকে পড়ানো যাবে। তো আশা করছি এই মাসের মধ্যে আমি 4টে ক্লাস দিয়ে এটা শেষ করে দেবো। ঠিক আছে।
ওকে, তো হয়ে গেছে এটুকু করা। এবার স্টার্ট করবো হচ্ছে কর্পি অসিলেটর, সরি হার্টলি অসিলেটর, ঠিক আছে। তো আর কিছুই না, জাস্ট ওখানে ক্যালকুলেশন করে দেখাবো। ওকে, মুছে দিই তাহলে, সেম ভাবে করবো, কোনো অসুবিধা নেই। কি হবে, Z1 ইজ ইকুয়াল টু কি হবে আমার j ওমেগা L1, Z2 ইজ ইকুয়াল টু হবে কত j ওমেগা L2, আর Z3 ইজ ইকুয়াল টু হবে কত আমার 1 বাই j ওমেগা C। পুট করে দাও, সিম্পল, কিছু নেই। এবিটা ইজ ইকুয়াল টু কত হবে তাহলে j ওমেগা L1 ইনটু j ওমেগা L2 AB ইনটু VI, ঠিক আছে। সব এটা VI তো AB। ওকে, তাহলে কত আসছে এখানে আমার R0 ইনটু j ওমেগা L1 প্লাস j ওমেগা L2 প্লাস 1 বাই j ওমেগা C। ওকে, প্লাস Z1 এর ভ্যালু হচ্ছে j ওমেগা L1 প্লাস j ওমেগা L2 প্লাস 1 বাই j ওমেগা C। ওকে, আশা করি বোঝা গেছে, কোনো প্রবলেম নেই এটুকুতে। ঠিক আছে, এবার দেখ তাহলে ক্যালকুলেশন করলে কি হবে, মাইনাস অফ L2 ইন্টু AB, এই এটা কি আসবে R0 j ওমেগা C, এটা কি আসবে j স্কোয়ার ওমেগা স্কোয়ার L1 C প্লাস j স্কোয়ার ওমেগা স্কোয়ার L2 C, L2 C, ঠিক আছে, প্লাস 1। ওকে, প্লাস j ওমেগা L1 ইকুয়াল দিই, তাহলে কত আসছে এটা আমার j ওমেগা C, কি আসবে এটা আমার j স্কোয়ার, ও j স্কোয়ারটিকে মাইনাস 1 করে দেওয়াটা বেটার, এটা আগেরটা তো করেছিলাম, ঠিক আছে। তাহলে কি করতে পারি এখানে আমি প্লাস 1, এখানে কি হবে মাইনাস ওমেগা স্কোয়ার L2 ইন্টু C, ঠিক আছে। এটুকু বেরোলো, আশা করি কোনো ভুল নেই, ভুল থাকতেই পারে, বলা যায় না। আমি ক্যালকুলেশন করছি ফার্স্ট টাইম, ঠিক আছে, করে এটুকু। এসছে তো, আবার দেখ সিমিলার কনসেপ্ট, এখানে দেখ জেড টার্ম কেটে গেল, তাহলে মুছে দিলাম, তাহলে কি আসছে জেড টার্ম আমার কেটে গেল। ওকে, আবার দেখ এখানে কি আছে, এখানে জে স্কোয়ার আছে, জে স্কোয়ার থেকে আমরা কি -1, তাহলে এটা আমার মেজরিটি টার্ম না, ঠিক আছে। আবার যদি দেখি এখানে জে স্কোয়ার -1, এখানে জে আছে, এই যেটা কিন্তু আমি নেগলেক্ট করতে পারবো না, তাহলে আবার সিমিলার কেসে এই পার্টটা হচ্ছে আমার ইমাজিনারি পার্ট। ওকে, আশা করি কোনো প্রবলেম নেই এটুকুতে, ঠিক আছে। তাহলে আমার এই পার্টটা কি করতে হবে, এই পোর্শনটাকে আমাকে আবার সেম পোর্শনটাকে আমাকে জিরো করতে হবে, যাতে আমার ইমাজিনারি পার্টকে রেজোনেন্স কন্ডিশন আসে, ঠিক আছে। তারপর এইটুকু মুছে দিচ্ছি আমি, তাহলে এবার লিখে লাভ নেই, দাও এটাকে মুছে দেয়। কত এসছে এটা আমার, এটা আমার এসছে এফবিটা, ঠিক আছে। তাই করি আমি R0, প্রচুর জায়গা আছে, ইন্টু জে স্কোয়ারটা বাদ দিতে 1 মাইনাস ওমেগা স্কোয়ার L1C মাইনাস ওমেগা স্কোয়ার L2C ডিভাইডেড বাই জি ওমেগা সি। এটাকে যদি জিরো করে দিই তাহলে কি হবে, আমরা লিখতে পারি 1 ইজ ইকুয়াল টু ওমেগা স্কোয়ার L1C প্লাস ওমেগা স্কোয়ার L2C। ওকে, তাহলে কি বেরোচ্ছে এখান থেকে 1 প্লাস L1 প্লাস L2 L1 প্লাস L2 ইন্টু সি ইন্টু ওমেগা স্কোয়ার। ওকে, তাহলে এখান থেকে কি বেরোচ্ছে ফ্রিকোয়েন্সিটা, এখান থেকে বার করতে আমি ওমেগা ইজ ইকুয়াল টু 1 বাই রুট ওভার
এল ইকুইভ্যালেন্ট ইনটু সি। দেখ হার্টলে কলপিটের জন্য দুটোতে কি হলো, দেখ হার্টলে আমি বলেছিলাম হার্টের জন্য ইন্ডাক্টর ফর্মুলা বুঝতে করতে প্রবলেম নেই না, কলপিটের জন্য কি ছিল ক্যাপাসিটর, দুটির ফর্মুলা হচ্ছে 1/√LC, ঠিক আছে। কলপিট অসিলেটর তাই কি লিখবি, সি ইকুইভ্যালেন্ট ছিল কলপিট অসিলেটর, এটা কি হার্টলে অসিলেটর করছি আমি, তাই কি আছে এল ইকুইভ্যালেন্ট, ঠিক আছে। এল ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু কত, এখানে এটা হচ্ছে আমার এল ইকুইভ্যালেন্ট, তাই না। তো আমি কি লিখবো এটাকে, এল ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়াল টু L1 প্লাস L2, বোঝা গেছে। তো এটা হচ্ছে আমার রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি কার জন্য, হার্টলে অসিলেটর, মানে এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি অফ অসিলেশন। লিখে নে এটুকু। এটুকু লিখে নে। সেম কেস আবার যদি আমি এটাকে যদি এখানে পুট করে দিই, দেখ এইটা যেটা এসছে এটাকে আমি কি করবো, এইটাকে আমি এখানে পুট করে দেবো, ঠিক আছে। যদি আমি এটাকে এখানে পুট করি তাহলে কি হবে, এপারটা 0 হয়ে যাবে, তাহলে আমি এপারটাকে মুছে দিলাম। যদি এপারটাকে 0 করে তো আমি বার করেছিলাম এটা, এপারটা আমি 0 করে দিলাম, ওকে, কোনো প্রবলেম নেই এপারটা 0 করে দিতে, ঠিক আছে। ওমেগা ওমেগা কি কেটে যাবে, তাহলে ওমেগাকে কেটে দিলাম, কেটে দিলাম, ওকে। এগুলো মুছে দিচ্ছি তাহলে আমি সব, কত হচ্ছে দেখা যাক। তাহলে কি বের করছি এখানে আমি, এ বিটা ইজ ইকুয়াল টু কত আসছে, মাইনাস অফ, তাই এখানে জে স্কোয়ার এসছে না একটা, এই জে স্কোয়ার কেটে যাবে, তাহলে প্লাস 1 হয়ে গেল, তাহলে প্লাস করলাম ওমেগা স্কোয়ার L1 L2, ওকে, ইন্টু এবি ডিভাইডেড বাই, এখানে কি L1 বাই সি আছে, তাহলে L1 বাই সি আছে, তো আমি বলতেই পারি কি এই L1টা L1 সাথে কি কেটে যাবে, তো এই L1টা তোমার দরকারই নেই। কি করলাম আমি, এই যে L1টা আছে L1 সাথে কেটে যাবে, ওকে, তাই L1 আমি বাদ দিয়ে দিলাম, সি আছে সেটা কি উপরে মাল্টিপ্লাই হয়ে যাবে, তাই না, এখানে সি মাল্টিপ্লাই হয়ে গেল, ওকে, ডিভাইডেড বাই 1 মাইনাস ওমেগা স্কোয়ার L2 ইন্টু সি। বোঝালো কি করলাম আমি, এখানে কি এসছে যে ওমেগা স্কোয়ার ছিল, জে স্কোয়ারের জন্য -1 তাই প্লাস করে দিলাম, এখানে L1 ছিল L1 সে L1 কেটে গেল, এখানে কি L2 আছে, তাই না, এখানে L2 আছে L2 লিখলাম, এখানে আমি এবি আছে এবি লিখলাম, সিটা উপরে চলে গেল, সিটা উপরে লিখে দিলাম বাই 1 মাইনাস ওমেগা স্কোয়ার L2 ইন্টু সি, ওকে। এবারটা আসছে, এবার দেখ যদি এখানে ওমেগা ভ্যালুটা পুট করে দিই কি হবে, ওমেগা ভ্যালু কি লিখবো আমি এখানে, ওমেগা স্কোয়ার আছে তো কি লিখবো 1 বাই L1 প্লাস L2 ইন্টু সি, ওকে, ইন্টু L2 ইন্টু সি ইন্টু এবি, সি সি কেটে গেল, ডিভাইড বাই 1 মাইনাস সেম কেস, তাই না, কি লিখবো এখানে আমি L1 প্লাস L2 ইন্টু সি, ওমেগা স্কোয়ার জায়গায় বসালাম, ইন্টু L2 ইন্টু সি, তার সি সি কেটে গেল, ওকে। এই পোর্শনটা মুছে দিচ্ছি, ওকে। কি আসছে, ইজ ইকুয়াল টু এবি, এবিটা ইজ ইকুয়াল টু কত আসছে আমার L2 বাই L1 প্লাস L2, ওকে, ডিভাইড বাই, এটা যদি এদিকে চলে যায় তাহলে কি হবে L1 প্লাস L2 মাইনাস L2 ডিভাইডেড বাই L1 প্লাস L2, এটা কেটে কেটে গেল, ঠিক আছে, L2 L2 কেটে গেল, তাহলে কি আসছে এবি ইন্টু L2 বাই L1, ওকে, প্রবলেম নেই কোনো এটুকুতে আমার, তাই না। এবার দেখ তাহলে যদি এখানে পুট করি সেম কন্ডিশন, আমরা কি করতে হবে, বার্কহাউসেন ক্রাইটেরিয়া কি বলে, বার্কহাউসেন ক্রাইটেরিয়া বলে আমরা কি করতে হবে, মড অফ এবিটা ইজ ইকুয়াল টু 1 করতে হবে, তাই না। তাহলে কত আসছে, এবিটা ইজ ইকুয়াল টু কত আসছে, এবিটা ইজ ইকুয়াল টু আসছে এবি ইন্টু L2 বাই L1 ইজ ইকুয়াল টু 1, তাহলে এবি ইজ ইকুয়াল টু কি লিখবো, এবি ইজ ইকুয়াল টু লিখবো L1 বাই L2, ঠিক আছে। জাস্ট মাথায় রাখ ক্যাপাসিটির জন্য কি এসেছিল, ক্যাপাসিটি এসেছিল C2 বাই C1 এবি, তাই না। ক্যাপাসিটি কি হয়, ক্যাপাসিটি 1 বাই জি ওমেগা সি, তাই এসছে C2 বাই C1। ইন্ডাক্টর কি হয়, ইন্ডাক্টর যে ওমেগা এর তবে সে L1 বাই L2 আসবে, বুঝলো না কি বললাম, বোঝাচ্ছি। ক্যাপাসিটির নরমাল ইম্পিডেন্স কি হয়, যে ওমেগা এর, তাহলে কি
নর্মালি রিলেশন আছে, তাই না, প্রপোর্শনাল, তাই না। এখানে দেখ জেসি ইজিক্যাল টু কি 1 বাই জি ওমেগা সি, এটা কি ইনভার্সলি প্রপোর্শনাল, তাই না। তাই দেখ কল্পের জন্য কি C2 বাই C1, হার্টলেতে কি আসবে, হার্টলেতে তো ইনভার্সলি নয়, ডাইরেক্টলি প্রপোর্শনাল, তাহলে কি লিখবো এখানে L1 বাই L2। বোঝা গেল কি বললাম আমি। তাহলে আমি এটা হচ্ছে হার্টলের কল্পিত অসিলেটর পুরো করে দিলাম, ঠিক আছে। তাই কি করলাম, হার্টলের কল্পিত একবার সামারাইজ করে নিচ্ছি পুরোটাতে। হার্টলের কল্পিত অসিলেটর দুটো, ফার্স্টে তৈরি হয় হার্টলে অসিলেটর 1915-এ, তারপর 1918-এ কল্পিত অসিলেটর তৈরি হয়। এই দুটো অসিলেটর সার্কিটেই আলটিমেটলি এলসি ট্যাঙ্ক সার্কিট দিয়ে কাজ করে। ট্যাঙ্ক সার্কিট কি, ট্যাঙ্ক সার্কিট হচ্ছে যখন আমার একটা এল আর সি প্যারালাল থাকবে, সেখানে কি করবে, ক্যাপাসিটর ইন্ডাক্টরকে চার্জ করবে, ইন্ডাক্টর ক্যাপাসিটরকে চার্জ করবে, আলটিমেটলি আমার কি দেবে, সাইন দেবে। বোঝা গেছে। তাহলে আমার কি করতে এখানে ফিডব্যাকে এলসি নেটওয়ার্ক বা ট্যাঙ্ক সার্কিট লাগানো আছে, ঠিক আছে। এবার আমি দেখলাম কলপিট অসিলেটর আর হার্টলে অসিলেটর দুটো সার্কিট সেম টু সেম, কিছু আলাদা নেই, কি আলাদা, শুধুমাত্র ইন্ডাক্টর জায়গায় ক্যাপাসিটর, ক্যাপাসিটর জায়গায় ইন্ডাক্টর, ঠিক আছে। কি করে মনে রাখবো, কলপিট অসিলেটর মানে কি সি, তাহলে কি থাকবে, ক্যাপাসিটর থাকবে আমার দুটো C1 C2, আর ইন্ডাক্টরের জন্য কি, সরি হার্টের জন্য কি, ইন্ডাক্টর থাকবে L1 L2, ঠিক আছে। তো যেহেতু সার্কিটটা দেখতে সেম, তাই জেনারেলাইজ করে কি করলাম, আমি ইম্পিডেন্স দিয়ে কোডটাকে দেখলাম যাতে আমার ক্যালকুলেশনে সুবিধা হয়, ঠিক আছে। তা আমি কি করলাম, আমি আউটপুটে R0 ধরে নিলাম। ওখানে তো একটা ডাউট আসতে পারে কি, এ ভিআইটাকে আমি ডাইরেক্টলি গেন কেন বলছি না, তার রিজনটা হচ্ছে আমার অরিজিনাল গেন কিন্তু এভি, যেটা আমার ইন্টারনাল অপ্যাম্পের আছে, বাট R0 আছে একটা, তাই না, অপ্যাম্পের ইন্টারনাল আউটপুট রেজিস্ট্যান্স, অপ্যাম্পের আউটপুট রেজিস্ট্যান্স কিন্তু কিছুটা তো ড্রপ করে দিবে না, তো আলটিমেটলি আমি ওভারঅল গেনটাকে বলতে পারছি না, ঠিক আছে, অপ্যাম্পের। তাই জন্য কি করছিলাম, আমি এটাকে এভি ধরে নিচ্ছিলাম। বোঝা গেছে। তাই জন্য আমি এভিআই ধরলাম, মাইনাস এভিআই, যেহেতু নেগেটিভ ফিডব্যাক, সরি নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ার আছে, আর R0 নিচে দিয়ে আমি ওখান থেকে জেড পি করে ক্যালকুলেশন করলাম, ওখান থেকে আমি এ পেলাম, আর ফিডব্যাক কি পেলাম, ফিডব্যাক হচ্ছে ভিএফ বাই ভি0, যেখানে আমি বললাম ভিএফটা কি, ভিএফটা হচ্ছে, তো একটু খাতায় মিলিয়ে নে, ভিএফটা হচ্ছে আমার ওই ফিডব্যাক পয়েন্টের ভোল্টেজ উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড। তাহলে কি পেলাম ওখান থেকে, Z2 বাই Z2 প্লাস Z3 ইন্টু V0। তো বিটা ফিডব্যাক ফ্যাক্টর কত বেরোচ্ছে, ফিডব্যাক ফ্যাক্টর বেরোচ্ছে Z2 বাই Z2 প্লাস Z3। ওকে, আমি এই পোর্শনটা বার করলাম, এই পোর্শনটা বার করে নিয়ে আমাকে আলটিমেটলি কি করতে হলো, এ বিটা বার করলাম। কেন, নর্মালি আমি হার্টলে অসিলেটরে, কল্পিত অসিলেটরে যা বললাম, বাফার ক্রাইটেরিয়া কি বলে, এ বিটা ইজ ইকুয়াল টু 1। ওকে, সো এ বিটা ইজ ইকুয়াল টু 1 করার জন্য এ বিটাকে বার করলাম। এ বিটাকে বার করে আমার কি দরকার, আমার রেজোনেন্স কন্ডিশন দরকার। কেন, ওই যে এলসি সার্কিটটা আছে, ওটা তো টিউন অসিলেটর না, ওই সার্কিটটা তো চুজ করবে না এলসি সার্কিটটা। যেমন উইন্ডি অসিলেটর যেটা পড়েছিলাম তোদের আগের ক্লাসে, কি বলেছিলাম, উইন্ডি অসিলেটরে ওই যে আরসি লিড লাইন নেটওয়ার্কটা, ওটা কি রেজোনেন্স কন্ডিশনে চুজ করে যে কোন ফ্রিকোয়েন্সিকেও চুজ করে আমাকে আউটপুটে অ্যাম্পলিফাই করবে, তাই তো, মানে ওই আলটিমেটলি ফ্রিকোয়েন্সি অসিলেশনটা চুজ করে দেয়। এখানেও কি, এখানে যে টিউন এলসি অসিলেটরটা আছে, এই এলসি অসিলেটর চুজ করবে যে কোন ফ্রিকোয়েন্সি আউটপুট আমার অ্যাম্পলিফায়ার হবে, ওকে, অ্যাম্পলিফিকেশন হবে, ঠিক আছে। তাই জন্য কি করলো, এলসি সার্কিট চুজ করবে, ঠিক আছে। এখানে ইমাজিনারি পার্টকে জিরো করে দিলাম, জিরো করে কি পেলাম, আমি দুটোর ক্ষেত্রে পাচ্ছি ওমেগা ইজ ইকুয়াল টু 1 বাই রুট ওভার এলসি, ঠিক আছে। কল্পিত অসিলেটরের ক্ষেত্রে কি পেলাম, 1 বাই রুট ওভার এল ইন্টু সি ইকুইভ্যালেন্ট, হোয়ার সি ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়াল টু C1 ইন্টু C2 ডিভাইড বাই C1 প্লাস C2। আবার ইন্ডাক্টরের ক্ষেত্রে কি পেলাম, হার্টলের জন্য ওমেগা ইজ ইকুয়াল টু 1 বাই রুট ওভার এল ইকুইভ্যালেন্ট ইন্টু সি, হোয়ার এল ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়াল টু L1 প্লাস L2। কোনো প্রবলেম নেই এটুকুতে, ঠিক আছে। এবার আমি সেটাকে কি করলাম, পুট করলাম, সেটাকে পুট করে আমার কি করতে হবে, এবিটাটা বার করলাম। এবিটা বেরোলো কি, এবিটাকে 1 করতে হবে। এবিটাকে 1 করার জন্য কন্ডিশন কি পেলাম, আমার যে অপ অ্যাম্পের যে গেইন ছিল এবি, সেটা কল্পিতের জন্য দরকার কত ছিল, C2 বাই C1, ক্যালকুলেশন করে দেখালাম। আর ইন্ডাক্টরের জন্য কত বেরোলো, L1 বাই L2, ঠিক আছে। তো এটা হচ্ছে আমার টোটাল হার্টল্যান্ড কল্পিত অসিলেটর। ওকে, বুঝা গেছে। তুমি যা যা বললাম টোটালটা 2 মিনিটের মধ্যে রিভিশন দিয়ে না। ওকে, সো নেক্সট আমার বাকি আছে 2 মিনিট রিভিশন দিলে, আমি 2 মিনিট পর নেক্সট যেটা বাকি আছে আমার কোনটা, ওই আরসি ফেজ শিফট অসিলেটরের যে ক্যালকুলেশনটা যেটা বাকি আছে, ওই ক্যালকুলেশন আমি যদি করে দিই, তাহলে আমার দেখ ফিডব্যাক অ্যাম্পলিফায়ার শেষ হয়ে গেল, অসিলেটর শেষ হয়ে গেল, ঠিক আছে। তাহলে শুধুমাত্র কি চ্যাপ্টার বাকি থাকছে, আরসি ফেজ শিফট অসিলেটর যদি করে দেওয়া হয়, এ টু ডি ভিডিও কনভার্টার আর পাওয়ার অ্যাম্পলিফায়ার। ওকে, সো তোর 2 মিনিটের মধ্যে রিভিশন করে নে, আমি তারপরে আরসি ফেজ শিফট অসিলেটর ক্যালকুলেশন করে দিচ্ছি, তাহলে আমার আজকের মতো কমপ্লিট। ওকে।
সো হার্টলি আর কলপিট অক্সাইডের পড়ানো হয়ে গেল, ঠিক আছে। তো আমি তোদেরকে যেটা বললাম যে এখন বাকি আছে শুধুমাত্র আরসি ফেজ শিফট অসিলেটরের ক্যালকুলেশনটুকু। যদি এই ক্যালকুলেশনটুকু হয়ে যায় তাহলে আর কোনো প্রবলেম নেই, তাহলে তোর অসিলেটর কমপ্লিট। ওকে, তাহলে নেক্সট আমি তারপর স্টার্ট করবো নেক্সট ক্লাসে এ টু ডি ডিটু কনভার্টার। আজকের ক্লাসে এটুকু হবে। ওকে, সো আমি সার্কিটটা ড্র করে নিচ্ছি। আবার ক্যালকুলেশনটা অনেকটাই বড় ক্যালকুলেশন। ওকে, তো ক্যালকুলেশনটা অনেকটা বড়, তো একটু ফাস্ট করতে হবে, ঠিক আছে। আমি ক্যালকুলেশন করে যাবো, পুরো ক্যালকুলেশন করার পরে আমি বুঝিয়ে দিচ্ছি তোকে। আমি একটু তাড়াতাড়ি করবি, যেহেতু মুছে দিতে হবে সব। হ্যাঁ, বিরাট বড় ক্যালকুলেশন এটা। এটা তোকে বাড়ির ক্লাস দিয়েছিলাম। এটাকে আমি V3 দিলাম, এটা V2, এটা V1, এটা হচ্ছে তো V, ঠিক আছে। V হচ্ছে ইনপুট আর এটা হচ্ছে V। আমাকে বার করতে হবে কি বিটা। বিটা কত? বিটা হচ্ছে ফিডব্যাক ফ্যাক্টর V3 ডিভাইডেড বাই V। আমাকে এই জিনিসটা বার করতে হবে, তাই তো। তাহলে আমি যদি কেসিএল অ্যাপ্লাই করি, দেখ এটা আর আমি এইগুলোকে এখন কি লিখবো? জেডসি লিখবো। কেন জেডসি লিখবো বলতো? তার জন্য হচ্ছে এই যে জি ওমেগা সি যে টার্মগুলো থাকে না, জি ওমেগা সি কে আমার ক্যালকুলেশন করতে কিন্তু খুব কঠিন হয়, ঠিক আছে। যে থাকে অনেক হয়। তো লাস্টে যেমন আমি কলপিট হার্টলে করো, সিমিলার কেস আমি ইম্পিডেন্সে করাবো, ঠিক আছে। কোথাও ইম্পিডেন্সে করা থাকে না, সবাই জি ওমেগা দিয়ে করে দেয়। তোরা কি করবি? ইম্পিডেন্সে করবি, ভালো হবে। তাহলে কি করবো? আমি এই নোডে যদি অ্যাপ্লাই করি কেসিএল 1 নম্বর 2 নম্বর 3 নম্বর, তাহলে কি লিখতে হবে? 1 নম্বর নোডে কেসিএল অ্যাপ্লাই করলে V1 মাইনাস V ডিভাইডেড বাই ZC প্লাস V1 মাইনাস V2 ডিভাইডেড বাই ZC প্লাস V1 বাই R ইজ ইকুয়াল টু 0। 2 করলে কি পাবো? 2 করলে পাবো V2 মাইনাস V1 ডিভাইডেড বাই ZC প্লাস V2 মাইনাস V3 ডিভাইডেড বাই ZC প্লাস V2 বাই R ইজ ইকুয়াল টু 0। তিনের মধ্যে কি পাবো আমি? তিনের মধ্যে পাবো আমি V3 মাইনাস V2 ডিভাইডেড বাই ZC প্লাস V3 বাই R ইজ ইকুয়াল টু 0। তো আমি তিনটি ইকুয়েশন পেয়ে গেলাম। ওকে, আশা করি এটুকুতে ইকুয়েশন আমার প্রবলেম হবে না। ওকে, তো আমি ফার্স্ট ইকুয়েশন কি লিখতে পারি? আমি এবার ফার্স্ট ইকুয়েশনে অ্যানালাইসিস করব, ঠিক আছে। তো 1 নম্বর ইকুয়েশন অ্যানালাইসিস করছি। কি লিখতে পারি এখানে? আমি V1 মাইনাস V, আমি ডাইরেক্টলি করছি। আমি এটাকে এলসিএম নিয়ে নিলাম। এটা ZC আর Z2 নয়, ZC। এলসিএম করে নিলাম। এলসিএম করলে কি আসবে? V1R মাইনাস VR প্লাস V1R মাইনাস V2R প্লাস V1 ZC ইজ ইকুয়াল টু 0। ওকে, এখান থেকে V1 বার করবো। V1 বার করলে কি হবে? V1 ইজ ইকুয়াল টু R প্লাস ZC। ওকে, 2R, কিন্তু 2R হবে। 2R প্লাস ZC, দুটো V1 আছে, 2R প্লাস ZC ইজ ইকুয়াল টু কি হবে? VR প্লাস V2R। তাই লিখতে পারি কি? V1 ইজ ইকুয়াল টু কি লিখবো? V প্লাস V2 R ডিভাইডেড বাই 2R প্লাস ZC। এটুকু করে না। এটা আমার এখান থেকে 1 থেকে আসলো, এটা 1 নম্বর থেকে আসলো। 2 নম্বর থেকে কি আসবে? 2 নম্বর কোশ্চেন থেকে পাবো, সিমিলারলি পাবো। কি পাবো এখান থেকে? আমি V2 ইজ ইকুয়াল টু কি পাচ্ছি? V1 প্লাস V3 ইন্টু R ডিভাইডেড বাই 2R প্লাস ZC। এটা কেন ডাইরেক্টলি লিখলাম? তার একমাত্র রিজন হচ্ছে কি বলতো? যদি ইকুয়েশন দেখতে সেম, তো এটা করে না, এটা করে এই ইকুয়েশনটা বেরোবে, ঠিক আছে। আমি 1 মিনিট টাইম দিলাম, এটুকু লিখে নেবে। তারপরে তোদেরকে আমি নেক্সট বোঝাচ্ছি। ওকে, আর 3 নম্বর থেকে ইকুয়েশন কি পাবো? 3 নম্বর ইকুয়েশন সলভ করে তাহলে কি পাবো এখান থেকে? দেখ V3, এটা কি V3 ইন্টু R হবে। তাহলে কি পাবো এখান থেকে? আমি V3 ইন্টু R মাইনাস V2 ইন্টু R প্লাস V3 ইন্টু ZC ইজ ইকুয়াল টু 0, তাই তো। তাহলে আমি লিখতে পারি কি? V3 ইজ ইকুয়াল টু V2 ইন্টু R ডিভাইডেড বাই R প্লাস ZC। লিখে নেবো। ওকে, 1 মিনিট টাইম দিলাম, লিখে নাও। বাকি ক্যালকুলেশন, কিছু ক্যালকুলেশন আলাদা কিছু নেই। আমি 1 নম্বর কোশ্চেনে কেসিএল অ্যাপ্লাই করলাম, কি পেলাম? V1 মাইনাস V বাই ZC প্লাস V1 মাইনাস 0 বাই R, ওকে, প্লাস V1 মাইনাস V2 বাই ZC। ওকে, 2 কেসিএল অ্যাপ্লাই করলাম, কি হবে? V2 মাইনাস V1 বাই ZC প্লাস V2 বাই মাইনাস 0 বাই R প্লাস V2 মাইনাস V3 বাই ZC, ঠিক আছে। 3 করলে কি হবে? V3 মাইনাস V2 বাই ZC প্লাস V3 বাই R ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে। এটাকে সব করে আমি এটা পেলাম, ঠিক আছে। তো আসলে সবাই কেসিএল ইকুয়েশন লেখা হয়ে গেছে, তো এটা মুছে দিচ্ছি আমি।
ওকে, সো এবারে কি করব, এখানে যে v1 এর যে এখানে ভ্যালুটা আছে, এখানে যে v1টা আছে এই v1টা এখানে পুট করে দেবো। তাহলে কি হবে, এখান থেকে আমি পাবো v2 ইজ ইকুয়াল টু, পাবো আমি v1 এর ভ্যালু যদি পুট করে, কি পাচ্ছি এখানে আমি v প্লাস v2 ডিভাইডেড বাই 2r প্লাস zc, ঠিক আছে, ইন্টু r। এটা হচ্ছে আমার কি, এটা হচ্ছে আমার v1 এর ভ্যালু, ঠিক আছে, প্লাস, ঠিক আছে, v3 পুট করলাম ডিভাইডেড বাই 2r প্লাস zc, এটা হচ্ছে r। ওকে, জাস্ট সিম্পলিফাই কর, কি করবো সিম্পলিফাই করলে আমি এটাকে আমি যদি লসও করে দিই, তাহলে কি লিখতে পারি আমি v প্লাস v2 ইন্টু r, ঠিক আছে, এটাকে r স্কোয়ার করে দে, r স্কোয়ার প্লাস v3 ইন্টু r 2r প্লাস zc ডিভাইডেড বাই 2r প্লাস zc হোল স্কোয়ার। পাতি কিছু নেই, এটা তো কিছু নেই। ওকে, তাহলে আমি এটাকে সলভ করে দেবো ভালো করে। তাহলে কি লিখতে পারি এখানে আমি ভি আর স্কোয়ার প্লাস v2 আর স্কোয়ার প্লাস কি আসছে এখান থেকে v3 2r কিউব প্লাস r ইন্টু zc, এটা এসছে। ওকে, ডিভাইডেড বাই 2r প্লাস zc হোল স্কোয়ার ইন্টু, এটা হচ্ছে v2। আমাকে ইকুয়েশন থেকে কি বার করতে হবে, ইকুয়েশন থেকে আমাকে v2 বার করতে হবে, ঠিক আছে। আমি এগুলো বুঝে দিচ্ছি এবার, যদি এই ইকুয়েশনটা পুট করে দিচ্ছি না আমি, পাচ্ছি এটা আমি করি। তাহলে আমি যদি নিজে দেখি তাহলে কি লিখতে পারি v2 কমন লিখে হবে 2r প্লাস zc হোল স্কোয়ার, 2r প্লাস zc হোল স্কোয়ার মাইনাস এই যে r স্কোয়ার আছে, r স্কোয়ারটা এদিকে যাবে তাই না, মাইনাস r স্কোয়ার, ঠিক আছে, ইকুয়াল টু কি লিখবো আমি vr স্কোয়ার প্লাস v3 ইন্টু 2r কিউব প্লাস r ইন্টু zc, ঠিক করে লেখা দিই, প্লাস v3 ইন্টু r ইন্টু r স্কোয়ারটা 2r কিউব, 2r স্কোয়ার 2r কিউব প্লাস r ইন্টু zc ইন্টু v3 এর সাথে গুণ, ঠিক আছে, এটা এইটা এর সাথে গুণ, জাস্ট এখান থেকে আমি গেলাম এদিকে। ওকে, তাহলে আমি লিখতে পারি কি r স্কোয়ার করলে কি লিখবো, এটাকে আমি v2 ইজ ইকুয়াল টু, উপরে লিখছি vr স্কোয়ার প্লাস v3 ইন্টু 2r কিউব প্লাস r ইন্টু zc ডিভাইডেড বাই 3r প্লাস zc r প্লাস zc। লিখে নিয়ে এটুকু। কত বড় v2 ভ্যালু, v2 ভ্যালু হলো vr স্কয়ার প্লাস v3 ইনটু 2r কিউব প্লাস zc, r কিউব না স্কয়ারে r স্কয়ার, এই জায়গাটা গন্ডগোলটা করছে না আমি, r স্কয়ার, এটা r স্কয়ার, এটাও r স্কয়ার, এটা r স্কয়ারতে আছে, এটা r স্কয়ার, দেখে টুকু যাই করিস, হ্যাঁ, তাহলে v প্লাস v2 ইনটু r স্কয়ার, এখানে থেকে r আর গুণ করলে 2r স্কয়ার কিউব হয় না, ওকে, প্লাস r zc, ঠিক আছে, তাহলে কি হলো আমার v2 is equal to vr square plus v3 into 2r square plus r zc divided by 3r plus zc into r plus zc। ওকে, প্রবলেম নেই কোনো এটুকুতে। তাহলে v2 টা আমি এখানে বেরিয়ে গেল, ঠিক আছে। ওকে, তাহলে v2 ভ্যালু পুরো পুট করেছি, না এইটুকু মুছে দিলাম, লিখে নিই, এটুকু লিখে নিই, 1 মিনিট টাইম দিচ্ছি, করে নিই এটুকু। এবার কি করবো, এই জাস্ট v2 টাকে আমি এই v2 এখানে ভিতরে যাই পুট করবো, তাহলে এখানে আমি v3 টা পেয়ে যাবো, জাস্ট লাইক ইয়ে করে নিই এটুকু তোরা। ওকে, মুছে দিচ্ছি তাহলে এটুকু, আমি কিন্তু পুট করে দিলাম তো এটুকু, দেখা গেছে আশা করি। ঠিক আছে,
এবার দেখ এখন যদি পুট করি এই ভ্যালুটাকে এখানে যদি পুট করি তো কি লিখতে পারি v3 ইজ ইকুয়াল টু কি আছে v2 ইনটু মানে দেখ r বাই r প্লাস zc ইনটু যে ভ্যালুটা বসাতে হবে কি লিখবো আমি vr স্কয়ার প্লাস v3 ইনটু এই জায়গাটা মনে হয় গন্ডগোল হচ্ছে বারবার করে 2r স্কয়ার প্লাস r ইনটু zc ডিভাইডেড বাই 3r plus zc into r plus zc এটা গুণ করলে কি পাবো এখানে আমি vr কিউব প্লাস v3 into 2r কিউব প্লাস r স্কয়ার into zc ডিভাইডেড বাই এটা যদি দুটোকে করে দিলে কি হবে r স্কয়ার r plus zc r plus zc মানে r plus z হোল স্কয়ার তাহলে কি আসবে r square plus 2r zc plus zc square 3r plus zc এটা v3 তে v3 তে লিখে বসাবো আমি আবার গুণ কর কি আসছে 3r কিউব plus 6r square zc plus 2r 3r কিউব plus 6r square zc plus 3r zc square ওকে বা zc কি কর zc তো গেলে কি হবে r square zc plus 2r zc square plus zc cube কি আছে এটা vr cube plus v3 into 2r cube plus r square into zc করে নিটুকু মুছে দিলাম তাই যদি পুট করে দিচ্ছি তো মুছে দিচ্ছি এটা কি কাজ করলাম এই ভিডিওটাকে পুট করে দিলাম ওকে এবার এখান থেকে এদিকে যদি যাই তাহলে কি লিখতে এখানে আমি v3 is equal to কত হচ্ছে vr cube plus v3 into 2r cube plus r square zc divided by 3r cube 3r cube আসছে তো এটা 3r cube plus 6r square zc r square zc মানে কি আসছে এখানে আমার 7r square zc 7r square zc plus 5r zc square plus zc cube এটা বেরোলো করে নে 2 মিনিট টাইম দিলাম করে নে তারপর ফার্দার আমি কি করব v3 কে সিম্পলিফাই করব তাহলে হয়ে যাবে হয়ে গেছে প্রায় এক মিনিট টাইম দিচ্ছি এই জায়গাটা বুঝতে পারছি তো জেডসির জায়গায় যদি জে মেগাসিটি যদি পুট করে দিতি যেটা আমি আগের দিন ইকুয়েশন লিখেও দিয়েছিলাম তোকে জে মেগাসি ঠিক আছে ওই জায়গায় বুঝতে হবে যেহেতু আমি জে মেগাসিতে ক্যালকুলেশন করাতে গেলাম তোদেরকে ভিডিওতে ঠিক আছে একবার রেকর্ড করলাম তাহলে কি প্রচুর বড় হয়ে যাচ্ছে আর সেখানে ক্যালকুলেশন এতটা ঝামেলা হচ্ছে আমি জে মেগাসিতে করানোর দরকার নেই তো ওটুকু আমি কেটে দিচ্ছি দিয়ে আমি নতুন করে জেডসি দিয়ে করেছি জেডসি দিয়েটা বেশি ইজি জে মেগাসিতে জে স্কোয়ার আসবে জে কিউব আসবে ওটা করতে মাথা খারাপ হয়ে যাবে ঠিক আছে সো এটুকু মুছে দিই আমি লিখে নে ওকে তো মুছে দিচ্ছি এটুকু তো যদি আমি এটাকে এদিকে নিয়ে আসি তাহলে কি লিখতে পারি v3 ইন্টু কমন করে v3 3r কিউব প্লাস 7r স্কোয়ার zc প্লাস 5r zc স্কোয়ার প্লাস zc কিউব এবার দেখ এই v3 টা এইদিকে যদি আসে তাহলে কি হবে মাইনাস 2r কিউব মাইনাস r স্কোয়ার zc বোঝা গেল is equal to v into r cube তাহলে v3 is equal to কি লিখতে পারি এখানে আমি v r cube divided by 2r cube টা কেটে লিখতে হবে r cube plus zc cube টা আলাদা করে আছে zc cube plus কি আছে 5r zc square
প্লাস 6r স্কোয়ার জেড ইন্টু সি। তো এটা হচ্ছে আমার ফাইনাল এক্সপ্রেশন বিটা। কেন? v3 বেরিয়েছে, v3 বাই v মানে তো বিটা, তাই না? তাহলে আমি কি জানি এখান থেকে বিটা ইজ ইকুয়াল টু v3 বাই v। তো লিখে নে, দেখলে উপরটা সব মুছে দিয়ে আমি আলটিমেটলি যাচ্ছি ওদিকে। ঠিক আছে, 1 মিনিট টাইম দিলাম, করে নে। ওকে, তো ওটা মুছে দিচ্ছি সব। ফাইনাল এক্সপ্রেশন যেহেতু এটা, তোমার এই সব দিয়ে দেখে লাভ নেই। তো বড় ক্যালকুলেশন আমি দিলাম, ঠিক আছে, তুলনা আমি দিলে আস্তে আস্তে। ওকে, তো কি লিখবো আমি? বিটা ইজ ইকুয়াল টু v3 বাই v ইজ ইকুয়াল টু কত আসছে? r কিউব ডিভাইডেড বাই r কিউব প্লাস zc কিউব প্লাস 5r zc স্কোয়ার প্লাস 6r স্কোয়ার zc ইজ ইকুয়াল টু কিছু নেই। বোঝা গেছে? তো এটুকু মুছে দিলাম। ওকে, তো আলটিমেটলি আমি বিটা বেরিয়ে গেছে। ঠিক আছে, তো আমার জেডসি দিয়ে বিটা বেরিয়ে গেছে, আমার কোনো ঝামেলা হয়নি। এবার জাস্ট কি করবো, জেডসি জায়গায় আমি জেএমএসি পুট করে দেবো। ঠিক আছে, তাহলে কি করবো আমি? নাও পুট জেডসি ইজ ইকুয়াল টু জেএমএসি। কি হবে তাহলে বল? বিটা ইজ ইকুয়াল টু আর কিউব ডিভাইডেড বাই আর কিউব প্লাস জেডসি জায়গায় পুট করে কি হবে? 1 বাই জে ওমেগা সি এর হোল কিউব প্লাস জেডসি স্কোয়ার, তাহলে কি হবে? 5 ইন্টু আর ইন্টু 1 বাই জে ওমেগা সি এর হোল স্কোয়ার প্লাস 6 ইন্টু আর স্কোয়ার ইন্টু 1 বাই জে ওমেগা সি। ওকে, এবার দেখ এই পার্টটা জে স্কোয়ার মানে হচ্ছে -1, তো কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, যেহেতু এখানে মাইনাস জে স্কোয়ার মানে -1, তাহলে আমার এটা আসছে না। এটা জে কিউব মানে জে থাকবেই, মানে মাইনাস জে কিউব মানে তো মাইনাস জে না, আর এখানে কি জে আছে। তাহলে আলটিমেটলি ইমাজিনারি টার্ম কোনটা আমার? ইমাজিনারি আমাদের টার্ম হচ্ছে এই টার্মটা ইমাজিনারি টার্ম, আর এই টার্মটা ইমাজিনারি টার্ম, তাই না? এদের কি করতে হবে? 0 করতে হবে, তাই না? তাহলে কি লিখবো? ফর রেজোনেন্স কি লিখবো আমি? 1 বাই জে ওমেগা সি এর হোল কিউব প্লাস 6r স্কোয়ার ইন্টু 1 বাই জে ওমেগা সি ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, এখানে কি হবে? এখান থেকে হবে এখান থেকে ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু পাবো 1 বাই 6 ইন্টু r স্কোয়ার সি স্কোয়ার। সো ওমেগা ইজ ইকুয়াল টু 1 বাই রুট ওভার 6 আর সি। আগের দিন ক্লাসের মধ্যে আমি ক্লাসের পরে বলে দিয়েছিলাম ওমেগা কত বেরোবে? ওমেগা বেরোবে 1 বাই রুট 6 আর সি। ওকে, টুকু 2 মিনিট টাইম দিচ্ছি। বোঝা গেল তো? সেম কনসেপ্ট, এখানে হাঁটলে তো কি বলে এই বিটা বার করলাম, দিয়ে বার করে নিলাম, তাই না? এখানে কি করলাম? এখানে বিটা বার করে দিয়েছিলাম, বলে দিয়েছিলাম বিটা করবো, জাস্ট আর কি বিটা দিয়ে করে দিলাম। ঠিক আছে, তো ইংরেজি আমি বিটা ধরে করে দিয়েছিলাম। ঠিক আছে, তো এখান থেকে আমি কি পেলাম? রেজোনেন্স ফ্রিকোয়েন্সি পেয়ে গেলাম। এবার কাজ কি আমার? রেজোনেন্স ফ্রিকোয়েন্সিকে বিটাতে বসাবো, যে বিটাতে বসিয়ে দেবো বিটা আমার ফিডব্যাক ভেক্টরটা কত দিচ্ছে, যেটা আমার উইন ব্রিজে কত দিচ্ছিল? 1/3 দিচ্ছিল না, এখানে আমি বলেছিলাম কি -1/29 দেবে, দেখ কত দিচ্ছে। ঠিক আছে, আমি এটা কোথায় মুছে দিলাম। ওকে, তাহলে কি দেখতে পাবো? এটা যদি পুট করে দিই এখানে আমি, দেখ এই পার্টটা মিললে কি 0 হয়ে যাবে, তাই না? তাহলে কি করতে হবে? আমি এই দুটো পার্ট আমি 0 করে দিলাম। তাহলে কি লিখবো আমি? বিটা ইজ ইকুয়াল টু আর কিউব ডিভাইডেড বাই আর কিউব প্লাস 5, এই টার্মটা শুধু আসবে, ইন্টু আর ইন্টু
কি আছে 1 বাই জে ওমেগা স্কয়ার, তাহলে কি জে স্কয়ার মানে মাইনাস জে স্কয়ার, তাই মাইনাস করে দিলাম, ঠিক আছে, ইনটু 1 বাই ওমেগা স্কয়ার সি স্কয়ার, তাই না? তাহলে ওমেগা স্কয়ার সি স্কয়ার কি লিখতে পারি, এখানে যদি ওমেগা স্কয়ার কি আছে, ওমেগা স্কয়ার লিখতে পারি 6r স্কয়ার, 1 বাই 6r স্কয়ার লিখতে পারি এখানে 1 বাই 6 ইনটু r স্কয়ার, এটা লেখা যেতে পারে তো? কি বললাম দেখ, এখানে কি আছে ওমেগা স্কয়ার সি স্কয়ার 1 বাই ওমেগা স্কয়ার সি স্কয়ার, তাহলে কি আছে এখানে ওমেগা স্কয়ার সি স্কয়ার ইকুয়াল টু 1 বাই r সি স্কয়ার স্কয়ার, তাহলে ওমেগা স্কয়ার সি স্কয়ার এর জায়গাতে কি বসালাম 1 বাই 6r স্কয়ার, ঠিক আছে। তাহলে কি আসছে এখান থেকে আমার এটা r কিউব ডিভাইডেড বাই মাইনাস 29 r কিউব ইজ ইকুয়াল টু আসছে মাইনাস 1 এর 29, তাহলে কি পাচ্ছি আমি, তাহলে আমি পাচ্ছি বিটা ইজ ইকুয়াল টু মাইনাস 1 এর 29, বোঝা গেল? তাহলে আমি কি পেলাম, আমি পাচ্ছি আমার ফিডব্যাক ফ্যাক্টর কত আসছে মাইনাস 1 বাই 29 আছে ফিডব্যাক ফ্যাক্টর, আর আমার রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি কত আসছে 1 বাই রুট ওভার 6 আরসি। তাহলে আমাকে যে অ্যাম্পলিফায়ারটা তৈরি করতে হবে সেই অ্যাম্পলিফায়ারটা গেইন কত হবে মাইনাস 29 হতে হবে। কি ইউজ লাগবে মাইনাস 29 এর জন্য, দেখ মাইনাস 29 যদি ইউজ করি তাহলে দেখ আলটিমেটলি ফেজ ডিফারেন্স কত 0 হয়ে গেল, 180 180 এর 180 আছে এর 180 আছে, কি করলো নিজে একসাথে করে 0 করে দিল, ঠিক আছে। আর এটা কি পাচ্ছি আমি, দেখ এবি ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে, এবি ইকুয়াল টু +1 হয়ে যাচ্ছে, বোঝা গেছে? তো এইটা হচ্ছে আমার আলটিমেট আরসি ফেজ শিফট অসিলেটর, বোঝা গেছে? আর সার্কিট ডায়াগ্রাম তো আমি তোদেরকে আগের দিন ড্র করে দিয়েছিলাম, ঠিক আছে। তো আমার ফেজ শিফট অসিলেটর, হার্টলে কলপিট অসিলেটর, ইভেন অসিলেটর গোটা সিলেবাস শেষ হয়ে গেল। নেক্সট ক্লাসে তোদেরকে আমি করাবো A2D D2A কনভার্টার, তার মধ্যে কি আছে সাকসেসিভ অ্যাপ্রক্সিমেশন মেথড আর আছে R2 অ্যালাইনার, ঠিক আছে, এইটুকুই, তাহলে ওইটুকু কমপ্লিট হয়ে যাবে। তো আমার তোদেরকে অসিলেটর, ফিডব্যাক, অপ অ্যাম্প, ট্রানজিস্টর, ডায়োড সব কমপ্লিট হয়ে গেল, শুধুমাত্র বাকি থাকছে কি আর A2D D2A কনভার্টার, যে নেক্সট ক্লাস হবে, আর একটা বাকি থাকবে পাওয়ার অ্যাম্পলিফায়ার, ঠিক আছে। তাহলে আমার সিলেবাস কমপ্লিট। ওকে, থ্যাংক ইউ।